তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সকলে কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ আসসালাম ভালো স্যার, আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তো আপনারা কেউ জিজ্ঞাসা করলেন না আমি কেমন আছি। কি স্বার্থপর কেন আপনারা? তো মাহফুজ ভাই, আপনি কেমন স্যার, আপনি কেমন আছেন? এই তো ভালো আছে। মাহফুজ ভাই তো মানে ভুলে গেছেন এখন। আরে বলেন না, আমার একটা সমস্যা হয় কি জানেন, ওই রেকর্ড অন করতে হয় OBS এর মাধ্যমে। সো OBS এর ওই লাল বাতি টিপ দিতে ভুলে যাই। ওই লাল বাতি টিপ না দিলে রেকর্ড অন হয় না, মানে এটা OBS এর। সেই লাল বাতি টিপ দিতে আমি ভুলে যাই। যেন আগের থেকে আমি সব সেট মানে দেখে নেই যে লাল বাতি টিপ দিয়ে রাখছে কিনা। হ্যাঁ, বুঝছেন? আচ্ছা, সো ফার্স্ট অফ অল, প্রথম অ্যাসাইনমেন্ট কে কে জমা দেন নাই? অনুগ্রহ করে বলুন যে ভাই আমি দেই নাই। কোনো সমস্যা নেই, আমি কিচ্ছু বলবো না, বলেন। অনুগ্রহ করে বলেন যে কে কে দেন নাই। ভাই আমি দিতে পারি না মোবাইলের কারণে। ইনশাল্লাহ আগামীবার থেকে দিব। মোবাইলে কি সমস্যা হয়েছে? মোবাইলে ভাই ডিসপ্লে চলে গেছিল। আচ্ছা আচ্ছা, তো আপনাদের রুলস ছিল কিন্তু যে আহ, আপনাদের যে কোনো সমস্যা হলে আমাকে জানানো, রাইট? রুলস ছিল কি না? তো আপনার যে প্রবলেমটা হয়েছে সেটা আমাকে জানান নাই। সো এটা আপনার ফার্স্ট থেকে সব থেকে বড় একটা ভুল। সেই বড় ভুলের জন্য আপনি এক লাইন গান শোনান, শুনি। গান শোনান এক লাইন। স্যার আমি তো গান পারি না। তাহলে এক লাইন গজল শোনান। গজল? হ্যাঁ, এক লাইন শোনান, শুনি। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ ইলার দুনিয়ায় আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। যাক, মাশাল্লাহ, সুন্দর। ওকে, সো যারা যারা অ্যাসাইনমেন্ট জমা দিবেন না তাদের সেরকম সুন্দর মিষ্টি হচ্ছে কি বলে পানিশমেন্ট দিবে এখন থেকে। হ্যাঁ, এটা কি ভালো? সবাই বলো, এটা ভালো না? হ্যাঁ। হ্যাঁ। সো সাকিব ভাই, নেক্সট টাইম থেকে যেন এই ভুলটা না হয়, তখন কিন্তু আপনাকে আর বলবো না যে এক লাইন গান শোনাতে। তখন আমি আপনাকে বলবো যে আপনি অনুগ্রহপূর্বক কানে হেডফোন দিবেন এবং ক্যামেরাটা অন রাখবেন। হিরো আলমের গান যা আছে সবগুলো 1 ঘন্টা শুনবেন। ওকে, এটা আপনার শাস্তি হবে নেক্সট টাইম থেকে। 1 ঘন্টা ক্যামেরা অন রাখবেন, আমি দেখবো আপনি শুনতেছেন কিনা। দরকার হলে আমি আপনার সাথে বসে থাকবো, আপনি কানে হেডফোন দিয়ে হিরো আলমের গান শুনবেন 1 ঘন্টা, কোনো কথা নেই। অন্য কোনো শাস্তি নেই আপনার, আপনার শাস্তি হবে এটা নেক্সট টাইম থেকে যদি অ্যাসাইনমেন্ট না দেন। ওকে সাকিব ভাই, বুঝছেন? জি স্যার। হ্যাঁ, ছেলে পুরো স্ট্রং। জি স্যার, মানে লাইক আর্মি অফিসার। ইয়েস স্যার। ওকে, হ্যাঁ, শুরু করি। আজকে আমাদের কোন টপিকের উপর ক্লাস, এটা কি আপনারা জানেন? জানেন না? সো আজকে আপনাদের টপিক হচ্ছে টেমপ্লেট ডিজাইনের উপর ক্লাস। ওকে, সো আমি আপনাদের টপিকগুলো মনে রাখার জন্য আমি হচ্ছে আপনাদের ক্লাসের যে মডিউলটা আছে আমি সেটা ইনবক্সে দিয়ে দিছি, সবাই একটু সেটা সেভ করে রাখবেন কাইন্ডলি। আচ্ছা, শুরুতে বলে রাখি, সবগুলো ব্যাচ আমার যেরকমভাবে গিয়েছে এই ব্যাচটা টোটালি ডিফারেন্ট হবে। যারা পুরাতন আছেন তারা দেখলেও বুঝতে পারবেন, বিকজ বর্তমানে এআই এসে আমাদের ভাতের মধ্যে হাত দিয়ে ফেলছে। বাংলা কথা, আমাদের ভাতের মধ্যে হাত দিয়ে ফেলছে। বাট কোনো সমস্যা নাই, সেই ভাত থেকে তার হাত কীভাবে সরাইতে হয় ইনশাআল্লাহ দেখাবো। সো আমরা শুরু করি। হ্যাঁ, তো ফার্স্ট অফ কথা হচ্ছে আপনার মানে টেমপ্লেট ডিজাইনটা মূলত কী হয়ে থাকে। টেমপ্লেট ডিজাইনটা মূলত একটা প্রোডাক্টের উপর ডিসক্রাইব, ফর এক্সাম্পল ধরেন এটা হচ্ছে একটা ফোন। ওকে, সো এটা হচ্ছে আপনার আইফোন। সো এইটার একটা ইমেজ এবং সাথে হচ্ছে এটা একটা ডিসক্রিপশন থাকবে, এটা একটা ডিটেলস থাকবে,
যে এটা এই বেশিক্ষণ চার্জ থাকে না, এটার শরীর খুবই গরম, বেশিক্ষণ ইউজ করলে এটা হট হয়ে যায়, এটা ফ্রিজে রাখতে হয়, লাইক হাবি যাবি প্রোডাক্ট সম্পর্কে ডিটেলস থাকে। ওকে, সো আমি আইফোনের বদনামটাই বললাম। সো তারা তো তাদের বদনাম বলে না, তাদের ভালোটাই বলে, তো আমি বদনামগুলো বললাম। তো এরকমভাবে ডিসক্রাইব থাকে প্রোডাক্ট সম্পর্কে। তো আসেন আমরা শুরু করি। ডিজাইন সম্পর্কে যাদের কোনো ধারণা নাই, মাথায় থেকে বাদ দেন যে আপনার কোনো ধারণা নাই। আপনি নিজেকে মনে করেন আপনি সিফাতদের ক্লাস করতেছেন, তার মানে কি আপনি এক্সপার্ট। ওকে, সো আপনি এক্সপার্ট, সো ওগুলো নিয়ে কোনো প্যারা নাই। ইনশাআল্লাহ শুরু হবে আমাদের ধামাকাধার ব্যাচ। ওকে, তো আমি ক্লাসের ফাঁকে যাকে ডাক দিব সে যদি রেসপন্স না করেন, আমি 3বার ডাক দিব, 3বারের মধ্যে যদি সে রেসপন্স না করেন তার জন্য কিন্তু পানিশমেন্ট আছে, আশা করি মাথায় রাখবেন। শুরুতে ভিডিওতে যারা যারা আছেন তারা মাইকটা অন করে ইয়েস বলেন। ইয়েস। মাহফুজ ভাই আছে, মাহমুদ আপু আছে, সাদিয়া আপু আসছে আজকে, আর কেউ নাই। ওকে, মাইন্ড ইট, আমার মাথায় আছে মানে আর কেউ কিন্তু নাই। ফারুক শেখ, মোহাম্মদ সাকিব, আপনি নাই কেন? মোহাম্মদ সাকিব স্যার নাচতে নাচতে অভ্যাস নাই সেজন্য। এখানে তো কারোর অভ্যাস নাই। সাদিয়া আপু, আপনার কি অভ্যাস ছিল আগে? মাহমুদা আক্তার, আপনার কি অভ্যাস ছিল? না ভাইয়া। সো যেহেতু তাদের অভ্যাস ছিল না, আপনারও তো অভ্যাস নেই, আপনি আসবেন। মাহফুজ ভাই, আপনার কি অভ্যাস ছিল? ছিল না কিন্তু। না ভাইয়া তো ছিল না। সাকিব ভাই দ্রুত চলে আসেন ভাইজান। ছেলে মানুষের আবার পর্দা মানে কিসের ভাই? হ্যাঁ, চোখ ঠোক আটকে রেখেছেন কেন ভাই? নজর টজর দিব নাকি? দিব না ভাই, আসেন আসেন, সমস্যা নেই, বুঝছেন? আচ্ছা, যাই হোক, আমরা শুরু করি। এই তো আইসা পড়ছে আমাদের হিরো। সো হিরো, নেক্সট টাইম থেকে ভিডিওতে থাকবা, এরকম হাসি খুশি থাকবা অল টাইম, দেখবো ক্লাস করতে অনেক ভালো লাগে। ওই চুপচাপ বোরিং লাইক ক্যামেরা ট্যামেরা অফ করে হইতে রয়েছে একদম, দেখতেছি সারে বক বক করে, ওইটার ক্লাস আমি করাই না। শিখবা, মজা পাবা, তাইলে শিখায় মন বাড়বে। যাই হোক, আমি আমার ফোনে স্ক্রিন শেয়ার করছি। এখানে দায়িত্বটা দিব কাকে জানেন? সাদিয়াকে। সাদিয়া, আপনি শুনতে পাচ্ছেন? সাদি এন, তোর নাম কি সাদি না নওরিন? আমার নাম নৌরিন। হ্যাঁ, নওরিন, আমি আপনাকে চিনি, এই জন্য আপনাকে বুঝতে পারছি। তো নওরিন, আপনি যেরকম ভাবে গতবারের মিউট করেন, আপনি মিউট করেন। আচ্ছা, আপনি এবং মাহমুদ আপা এবং ইমন ভাই, আপনারা 3জন সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। আর বাকিরা যখন আমি জিজ্ঞাসা করবো সবাই বুঝতে পেরেছেন কিনা, তখন আপনারা রিপ্লাই দিন। যেহেতু এই 3জন ভিডিওতে আছে, সরি সাকিবও আছে, ওই যে সাকিব নাকি নাম, মোহাম্মদ সাকিব নাকি, ও আছে, ও দিন। আচ্ছা, আমার স্ক্রিনটাকে দেখা যাচ্ছে পোলাপান? জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। সো আমার ক্ষমাটারে আমি আপাতত অফ রাখি, আমি আমার ক্যামেরাটাকে আমি আপাতত অফ রাখলাম, যেহেতু আমি ফোনে স্ক্রিনশট দিয়েছি। শুরুতে আমরা যেখানে যাব সেটা হচ্ছে ক্যানভা অ্যাপ। শুরুতে বলে রাখি, ক্লাসটা আজকে হবে আনুমানিক 2 ঘন্টা বা হায়ার গেলে 1.5 ঘন্টার। সো ভাত ঠাত যারা খান নাই, ভুলও ভাইবে না ক্যামেরা অফ আসতে আমি ভাতটা আমি খাই নেই। যদি এরকম অবস্থা হয় খবর আছে কিন্তু, আমিও খাই নাই কিন্তু। হ্যাঁ, তো যাই হোক, আমি যেখানে ছিলাম ক্যানভার মধ্যে আমরা যাব ফার্স্ট। আশা করি আপনার ক্যানভা অ্যাপ নামাইছেন এবং লগইনও আপনার করে ফেলছেন। সো এটা আমি জানি যে আপনারা ভালো স্টুডেন্ট, আপনারা সবগুলো করে ফেলছেন এইসব কাজগুলো। তো ক্যানভা অ্যাপ নামার পর যখন আপনারা এটাকে ওপেন করবেন, আপনার সামনে ঠিক এরকম একটা হোম পেজ আসবে। আসতে দেন, হোম 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 পেজটাকে আসতে দেন। সো আপনাদের সামনে এরকম একটা হোম পেজ আসবে, বাট আপনারা না এরকম আসবে না, আপনারা নিচে যান, এখানে আপনাদের সামনে এরকমভাবে আসবে। আমার যেরকম আসছে ওরকম আসবে না, এরকমভাবে আসবে। সো এরকমভাবে আসার পর আপনাদের কাছে একটা বিষয় আমি বলে রাখি, সেটা হচ্ছে প্রতিটা জিনিসের এক একটা সাইজ আছে। যেরকমভাবে এখানে ইমন ভাই পাঞ্জাবির সাইজ, আমার পাঞ্জাবির সাইজ এক হবে ভাই? হবে না। না, সাকিব ভাই পাঞ্জাবি সাইজ, আমার পাঞ্জাবি সাইজ একরকম হবে না, বিকজ সাকিব ভাই হচ্ছে ক্যাঙ্গারু আর আমি হচ্ছে ভাই মোটা সোটা। ওকে, সো সাকিব ভাই আপনার সাথে আমার কিন্তু মিলবে না। সেমভাবে আমার কথা হচ্ছে প্রতিটা জিনিসের যেরকমভাবে এক একটা মেজারমেন্ট থাকে, ডিজাইনেরও এক একটা সাইজ থাকে। হ্যাঁ, ডিজাইনের সাইজ কীভাবে থাকে? ধরেন ফেসবুকের মধ্যে আমরা যা ইচ্ছে তাই আপলোড করে দেই, আমরা কখনো ভাবিও না যে এটা সাইজ মানে কত কী। বাট ফেসবুকে যখন একটা পোস্ট আপনি দেন, তখন সেটার কিন্তু একটা সাইজ থাকে। ওকে,
একটা হচ্ছে আপনার স্কোয়ার সাইজ হচ্ছে আপনার 1080 বাই 1080। সো আমাদের টেমপ্লেট ডিজাইনের সাইজগুলো বেশিরভাগ আপনার স্কোয়ার সাইজ হয়ে থাকে। সো সেই ক্ষেত্রে আপনি ক্যানভার ভিতরে ঢুকবেন, ঢোকার পর ফার্স্টে আপনি এখান থেকে চলে যাবেন কাস্টম সাইজে যাওয়ার পর আপনার এখানে দেখেন লেখা থাকবে উইথ অ্যান্ড হাইট। ওকে, সো এখানে নোট করেন সবাই, উইথ দিবেন হচ্ছে 1080, হাইট 1080, উইথ 1080, হাইট 1080। যার নোট খাতা নেন না দ্রুত নোট করে ফেলেন। ফার্স্ট ডিজাইনের সাইজ 1080 বাই 1080। সো তারপর আপনার এখান থেকে চলে যাবেন ক্রিয়েট নিউ ডিজাইনে। ওকে, আপনারা এখান থেকে এই জায়গায় আসবেন। এই জায়গায় আসার পর আপনারা হচ্ছে এখান থেকে দেখতে পারবেন আপনার সামনে একটা হোয়াইট পেজ ওপেন হয়েছে। নেটওয়ার্কটাকে একটু কনভার্ট করে দিই, দুইটা নেটওয়ার্ক চলতেছে তো, একটা আব্বুরটা আর একটা আমারটা অ্যাড করে দিই। আচ্ছা ওকে, এখন আশা করি ঠিক আছে। সো যখন আপনারা সাইজ দিবেন, সাইজ নেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা হোম পেজ আসবে। বাট আপনি এই হোম পেজের মধ্যে যাবেন না, আপনি দেখেন নিচে আপনার লিখে থাকবে এলিমেন্টস। সো এই এলিমেন্টসের মধ্যে আপনি যাবেন না। আপনার কাজ হচ্ছে এখানে এই যে উপরে যে একটা আইকন দেখছেন, এটাকে টান দিয়ে নিচে নামায় দেওয়া। এটাকে টান দিয়ে যখন আপনি নিচে নামায় দিবেন, তখন আপনার সামনে এরকম একটা সাদা ধবধবে আমার মনের মতো হোয়াইট একটা পেজ আসবে, যেই মনে কোনো কাদা নাই, শুধু সাদা। ওকে, সো এরকম একটা পেজ আসবে সাদা ধবধবে। সো এই পেজের মধ্যে আমরা যত সব কুকর্ম করবো, লাইক ডিজাইন করব। সো এখন দেখেন ডিজাইন বানানোর সময় কয়টা কনসেপ্ট আপনার মাথায় রাখতে হবে। ফার্স্ট কনসেপ্ট, আপনি ডিজাইনটা কিসের উপর বানাচ্ছেন? আপনি কি সেটা আমের উপর বানাচ্ছেন, নাকি লিচুর উপর বানাচ্ছেন, নাকি কমলার উপর বানাচ্ছেন, নাকি পিঙ্ক কালার গরুর উপর বানাচ্ছেন? সো এটার উপর হচ্ছে আপনার কালার কম্বিনেশনের উপর খেয়াল রাখতে হবে। আমাদের আজকে ডিজাইন টপিক হচ্ছে ফার্স্টটা, এটা কোনো ডিজাইনই না, এটা জাস্ট আপনাদেরকে টুলস, কোনটার কাজ কি এটা বোঝানোর একটা মাধ্যম আর কি। ফার্স্ট ডিজাইনটার কোনো ডিজাইনই না, এটা জাস্ট আপনাকে বোঝানোর জন্য যে ক্যানভার কোনটার কাজ কি, এটা বোঝানোর জন্য এটা আমি দেখাবো। ফার্স্ট আমাদের ডিজাইন টপিক হচ্ছে আলু লেলো, সবজি। হ্যাঁ, সো এই সবজির উপর আমাদের ফার্স্ট ডিজাইন। সো এই সবজির কালারটা কি, টিয়া কালার নাকি কমলা কালার সাকিব ভাই? মেবি গিয়ে কালার স্যার। টিয়া কালার নাকি কমলা কালার সবজির কালার? তোমরা জানান না তো, তাহলে কি কালার? টিয়া কালার? গিয়ে কালার মনে হয়। আমি বলেছি যে সবজি কালারটা কি, টিয়া না কমলা, বলেন এবার। কমলা কমলা কালার, গুড অ্যান্সার। সবজির কালার আজকে থেকে কমলা কালার, আমরা আজকে থেকে জেনে গেছি। সো সবজির কালার এতদিন ছিল সবুজ, আজকে থেকে সাকিব ভাই যেহেতু বলছে কমলা কালার, তার মানে কমলা কালার। ওকে, সো আমাদের সবজির কালার হচ্ছে সবুজ কালার। ওকে সাকিব ভাই শিখে নেন। সো সবজির কালার হচ্ছে কমলা কালার। সাকিব ভাই আউলাই গেছে যে টিয়া কালার না কমলা কালার, আমি কোনটা বলবো? টিয়া কালার তো যায় না, সো বলে দেয় কমলা কালার। সো ওটি বলে দিছে। তো যাই হোক, যেহেতু আমাদের সবজির কালার হচ্ছে গ্রিন, সবুজ, সবুজের মধ্যে তফাৎ আছে। একটা হচ্ছে আপনার লাইট সবুজ। লাইট সবুজ মিন্স কি দেখেন, আমার এই হোয়াইট পেজটাকে সবুজ কালার করতে হবে। আমি এটার উপর ক্লিক করব ফিঙ্গার দিয়ে। তারপরে দেখেন নিচে একটা অপশন আসবে আপনার কালার নামে। এই কালারের মধ্যে আপনি যাবেন, যাওয়ার পর আপনি এখান থেকে একটু উপরে উঠবেন। দেখেন এই যে প্লেনের মতো একটা উপরে চলে যাচ্ছে একটা আইকন আছে, আপনি এখানে ক্লিক করেন। এখানে যাওয়ার পর আপনার সামনে দুটো অপশন আসবে। একটা হচ্ছে ডিফল্ট সলিড কালার। সো এই সলিড কালার বোঝার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, আমাকে দেখলেই বুঝতে পারবেন। সলিড মিন্স যার মধ্যে কোনো ভেজাল নাই, যে একদম সলিড, একদম অথেন্টিক খাঁটি। সো এটা হচ্ছে আমি, আমার মধ্যে কোনো অন্য কোনো রং নাই। ওকে, তো আমি হচ্ছে সলিড কালার। আচ্ছা, এখন আসেন গ্রেডিয়েন্টটা কি। এই যে গ্রেডিয়েন্ট হচ্ছে সাকিব ভাই সে সবুজের মধ্যে সবজির কালার সবুজ, ওটার মধ্যে উনি আবার আনছেন কমলা কালার। তার মানে কি, উনি একটা কালারের মধ্যে দুটো কালার ইউজ করছে। তার মানে হচ্ছে গ্রেডিয়েন্ট মানে
একটার মধ্যে দুটা কালার দেওয়া যায়, চাইলে আপনি 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 10টা 12টা একটা আপনি ইচ্ছে মতো আপনি দিতে পারেন। সো সলিড কালার মিনস হচ্ছে একটা কালার, লাইক লাল মানে লাল, সবুজ মানে সবুজ, মানে আমি মানে আমি। আর গ্রেডিয়েন্টস মিনস সাকিব ভাই যে আপনার সবজির কালার কমলা আনছে, তার মানে কি সবুজের মধ্যে সে কমলাও নিচ্ছে, লাল নিচ্ছে, হলুদ নিচ্ছে, যা মজা তাই নিচ্ছে। সো গ্রেডিয়েন্ট মানে একটা কালার মধ্যে আপনি যে কোনো কালার নিতে পারেন, মানে বুথ। ওকে, সো আমাদের মূলত দরকার হচ্ছে সলিড কালার। তো সলিডের মধ্যে যেতে গেলে দেখেন এখানে আপনার সলিডের মধ্যে আবার ভেজাল আছে, এ একটা গ্রিন, এ আবার গ্রিন, এ আবার টিয়া কালার সাকিব ভাইয়ের। সো গ্রিনের মধ্যে ধরেন আমি এখান থেকে এই গ্রিনটার উপর ক্লিক করলাম, দেখেন এই যে গ্রিন কালারটা আসছে, এই গ্রিন কালারটা কি সবজির সাথে কোনোভাবে যায়? একটু বলেন তো আমাকে আপনারা সবাই। জি না, যায় না। কেন যায় না বলেন? কারণ সবজিটাও সবুজ কালার, ওটা যে ব্যাকগ্রাউন্ড গ্রিন কালার হয় তাহলে দেখা যাবে না। ও আচ্ছা, আপনি এই মহা কারণ খুঁজে বাইর করছেন। ওকে, সো আপনার জন্য আর একটা হাহা রিয়েক্ট। সো সবজির কালার যদি গ্রিন হয়, এটা কালার গ্রিন হয়, তাতে কোনো কিছু আসে যায় না। কারণ ভাই দেখেন সবজির কালারটা কিন্তু এই কালার না, সবজির কালার ডিপ গ্রিন, মানে আরও কড়া গ্রিন। সে এত সহজ না, আরও কড়া। হ্যাঁ হ্যাঁ, বেশি গ্রিন। ওকে, সো সেই ক্ষেত্রে আমাদের আরও কড়া, আই মিন আরও ডিপ গ্রিন নিতে হবে। সো ডিপ গ্রিন নেওয়ার জন্য আমাদের একটা ফোন নাম্বার ডায়াল করতে হবে। সো সেই ফোন নাম্বারটা আপনার ডায়াল করেন কোথা থেকে? আপনারা কালারের মধ্যে আসবেন, আসার পর আপনারা এখান থেকে প্লাস আইকনে যাবেন, প্লাস আইকনে যাবেন এই জায়গা থেকে। প্লাস আইকনে যাওয়ার পর আপনারা হচ্ছে এখানে দেখেন এটা কোড নাম্বার আছে। ওকে, যেটাকে আমি বললাম একটা ফোন নাম্বার। সো এই কোড নাম্বারটা আপনারা সবাই নোট করেন, আমি এটা কোড নাম্বার দিচ্ছি, ওটা নোট করেন। 0B6E02। দেখেন লিখা আসছে ডার্ক গ্রিন। ওকে, সো আপনি যদি এখন সোনিয়ার নাম্বার কল দেন, সো আপনার কাছে সোনিয়ায় কল ধরবে। এখন আপনার দরকার হচ্ছে সোনিয়ারে, আপনি যদি এখন অন্য 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 কারোর কল দেন, ফারিয়ার কল দেন, তাহলে কিন্তু হবে না। যেমনভাবে আপনার দরকার হচ্ছে রেড কালার, সো আপনার রেড কালার কোড নাম্বারটা দিতে হবে। আপনি যদি গ্রিন কালার কোড নাম্বারটা দেন তাইলে হবে না। সো যেহেতু আপনার নতুন, ওই ক্ষেত্রে আপনার কোড নাম্বারটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনি কালারগুলো আউলায় যাবেন। সেক্ষেত্রে এই কোড নাম্বারটা যদি আপনি দিয়ে দেন, শেষ, কালার নিয়ে কোনো ঝামেলা নেই। সো আসেন আমরা এটা দিলাম, এটা কিন্তু ভেজিটেবলসের মূল যে গ্রিন কালারটা ওইটা, পাতা বা বিভিন্ন মানে গ্রিন কালার যেটা আছে ভেজিটেবলস, ওইটা ডার্ক গ্রিন। আসেন এই বেচারার কাজটা কি, এই বেচারা যে জায়গায় পয়রা আছে এটার কাজটা কি? এর কাজ হচ্ছে মেয়েদের মতো উল্টা বোঝা। ওকে, সো যেরকমভাবে আপনি এটার মাধ্যমে চাইলে ব্যাগে যেতে পারবেন। দেখেন, ওকে, সো আপনি ব্যাগে আসলেন, মানে উল্টা আসলেন, মানে ব্যাগ মিনস আপনি আগে যেখানে ছিলেন সাদার মধ্যে ছিলেন, আপনি সাদার মধ্যে আসলেন, এটা বাদ দিলাম, আমরা শুরুতে আসলাম আবার। এখন আপনি এটাকে গ্রিন কালার দিবেন। কিভাবে দিবেন? এটার উপরে ক্লিক করবেন, তারপর কালারের মধ্যে যাবেন, যাওয়ার পর এখান থেকে আপনি ডিরেক্ট প্লাস আইকনে চলে যাবেন। সো নওরিন, প্লিজ টেল মি কোড নাম্বার। বলো, 02 হ্যাঁ জোরে বলো, জোরে বলো। সাকিব চুপ। হ্যাঁ বুঝি নাই, বুঝি নাই। কি কোয়ান আপনি ছাড়া মনে হয় আর কেউ বুঝে না। যাক, আপনি মিউট করেন। তানহা বলেন, তানহা। 3বার ডাকবো, রিপ্লাই না দিলে পানিশমেন্ট আছে। তানহা, তানহা, তানহা। ভাই বলতেছি বলেন। 0B6E02 সোলো সোলো, আপনাকে কেউ ধাবর দিচ্ছে না, স্লোলি বলেন। 0 B6E02 B6E02।
বাকিরা হয়েছে কোড নাম্বার? জি স্যার। আচ্ছা ওকে, সো তানা আপু আর একটা সেকেন্ড, ওকে আর একটা সেকেন্ড পর যদি আপনি আজকে বলতেন না, আপনার খবর ছিল আজকে হিরো আলমের গান শোনাতাম আপনারা। যাই হোক, সো আপনার ফার্স্টে ক্যানভাতে ঢুকে সাইজ নিয়ে এইভাবে গ্রিন কালারটা নিয়ে নেবেন। এখন আসেন, আমরা যেহেতু সবজি নিয়ে ডিজাইন বানাবো, আমাদের দরকার এখন কি? সবজি দরকার, সবজি আমাদের দরকার। তো সবজিটা আমরা পাবো কোথায়? তো আপনি এটা নেওয়া শেষ, সেখানে আপনি রাইট আইকনে ক্লিক করে দেন, রাইট ডান। সো তারপর আপনার এখানে দেখেন এলিমেন্টস নামে একটা অপশন আছে, এলিমেন্টস। এই এলিমেন্টসটা কি? এই এলিমেন্টসটা হচ্ছে সমুদ্রের মতো। হ্যাঁ, এলিমেন্টসের মধ্যে আপনার আল্লাহর দুনিয়া যা আছে আপনি সব খুঁজে পাবেন। সেটা ইংরেজিতে ধরেন আপনার দরকার কি? পানি, আপনি ওয়াটার লিখলেও পাবেন, পানি লিখলেও পানি আপনি পাবেন। নোয়াখালীর কেউ আছেন? নোয়াখালী কেউ আছেন? নাই। সো এখন এখানে কথা আছে ভাই, আমরা সচরাচর জানি যে নোয়াখালীরা পানি নে কয় হানি, কয় কি না? আরে পোলাপান দিয়ে আটকে গেছে উঠ কইরা। হ্যালো 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 হ্যালো, শোনেন? হ্যালো। জি ভাইয়া তো শুনতেছি। নোয়াখালীরা, আমি কোনখানে ছিলাম? নোয়াখালীতে ছিলাম না? নোয়াখালীতে ছিলাম। জি ভাইয়া। আচ্ছা, তো নোয়াখালীরা আপনার পানিরে বলে হানি। তো আপনি এলিমেন্টসের মধ্যে যা যদি আপনার আঞ্চলিক ভাষায় সার্চ দেন, আপনার দরকার কি? পানি। আপনি যদি যা সার্চ দেন হানি, তা আপনার সামনে মধুই আসবে, হানি আর আইতো না, মানে পানি কিন্তু আইবে না। তো সেই ক্ষেত্রে এলিমেন্টসের মধ্যে আঞ্চলিক ভাষা কেউ কিছু সার্চ দিবেন না, আপনারা অনুগ্রহপূর্বক বাংলা সচরাচর যে ভাষাটা ছোটো ওটা লিখে সার্চ দিবেন, অন্যথায় ডিরেক্ট ইংরেজি লিখে সার্চ দিবেন। ওকে, সো আমাদের দরকার ভেজিটেবলস। সো আমরা সার্চ দেব কী লিখে? আমরা চাইলে লিখতে পারি সবজি, বা আমরা চাইলে লিখতে পারি ভেজিটেবলস। ওকে, সো আমরা সার্চ এখানে দিচ্ছি, আমরা এলিমেন্টসে যাব, যাওয়ার পর এখানে এটাকে উপরে একটু উপরে উঠায় দেয়, তারপর এখানে ডিসক্রাইব ইউর আইডিয়াল এলিমেন্ট। সো এখানে আমরা সার্চ দিব VEGE ভেজিটেবলস। তো ভেজিটেবলস লিখে আমি সার্চ দিলাম, ভেজিটেবলস লিখে সার্চ দেওয়ার পর এখানে আমরা সার্চে যাব। সার্চে গেলে এখানে দেখেন আমাদের সামনে অনেকগুলো অপশন আসছে। ওকে, সো অপশনগুলোর মধ্যে অল, গ্রাফিক্স, ফটোস, ভিডিও। সো গ্রাফিক্স, ফটোস, ভিডিও এটা হচ্ছে মূল কাজ আমাদের। সো গ্রাফিক্সের মধ্যে আপনি যেটা লিখে সার্চ দিচ্ছেন, ওইটা যদি আপনি গ্রাফিক্সের মধ্যে যান, তাহলে ওইটার আপনি রিয়েল ইমেজ পাবেন না, পাবেন হচ্ছে পিএনজি, লাইক কার্টুনে যে সকল ইমেজগুলো ইউজ করা হয়, লাইক দিস, এই টাইপের পিএনজিগুলো। আর যদি আপনি যেটা লিখে সার্চ দিচ্ছেন ওটা লিখে সার্চ দেওয়ার পর যদি আপনি ফটোসের উপরে যান, তাহলে আপনার সামনে রিয়েল ইমেজগুলো আসবে। ওকে, সো আমাদের রিয়েল ইমেজগুলোকে আমরা ফটোসের মধ্যে যাই, যাওয়ার পর একটু নিচে নামবো। নামার পর এখন আসেন, আপনাদের সামনে আমার একটা কোশ্চেন আছে। কোশ্চেনটা হচ্ছে, এই জায়গায় আমি কয়েকটা মার্ক করব, পুরানো স্টুডেন্টগুলো বাদে নতুনগুলো জাস্ট উত্তর দিবেন। 1 2 3 4। ওকে, সো এইটার মধ্যে কোন ইমেজটা ডিজাইনে ব্যবহার করা যায় বা ব্যবহার করলে বেটার হয়, আপনাদের মধ্যে যাকে আমি জিজ্ঞাসা করবো সে উত্তর দেবেন। এখানে হতে পারে আপনার 1 নাম্বারটা, হতে পারে 2 নাম্বারটা, আবার হতে পারে 4 নাম্বারটা, আবার হতে পারে সবগুলো, আবার হতে পারে 1 2 4, আবার হতে পারে 2 3 4। ওকে, সো ইব্রাহিম ভাই আপনি বলেন কোন ইমেজগুলো এখানে আমরা ইউজ করতে পারি, বা কোন ইমেজটা? কাঁচামরিচ। কাঁচা ইমেজ পাইলেন কই? আমি এখানে 1 2 3 4 দিছি, আপনি এগুলোর উত্তর দেন। বুঝেন নাই? আবার একটু বলেন তো। যাক, যেহেতু বুঝেন, আমি এখানে বলছি আমাদের ডিজাইনে এই 4টা ইমেজের মধ্যে কোন ইমেজটা ইউজ করলে আমাদের ডিজাইনটা ভালো হবে বা ইউজ করার যোগ্য, আপনি বলেন।
2 নাম্বারটা। 2 নাম্বারটা, ওকে। তারপরে বাঁধন আপু বলেন, আত্মবাদন। বাঁধন আপু, আত্মবাদন আনমিউট করে বলেন, লাস্ট আর একবার ডাকবো। আত্মবাদন শোনেন নাই, ওকে, আমি আপনাকে রিমুভ করে দিচ্ছি, রিমুভ ফ্রম দ্য কল, ওকে, ডান, রিমুভ ডান। ফারুক শেখ নামে যার জিমেলটা আছে সে বলেন। ভাইয়া আমি ফারিয়া। আচ্ছা ফারিয়া বলেন। 4 নাম্বার। 4th নাম্বার, ওকে। লাস্ট আমি একজনের কাছে যাব, লাস্ট কে বলবেন আপনার মধ্যে, আনমিউট করে বলেন। ভাইয়া 4 নাম্বার। ইব্রাহিম কি বলছেন? ভাইয়া আমি বলছি 2 নাম্বারটা। সাকিব ভাই কি বলছেন? আমারও মনে হয় 2 নাম্বার। আচ্ছা ওকে, সো এক গোয়ালের ঘোলু আপনারা হচ্ছে যতদিন জয় বাংলা ছিল আপনারা সবাই জয় বাংলায় ভোট দিয়েছিলেন, যা বুঝতেছি এক গোয়ালের গরু, মানে ডিফারেন্ট কিছু বলছেন না, ওকে। সো এইখানে মূলত আমাদের যেটা হয় সেটা কি, এখানে আমরা একটা ইমেজ বাদে বাকি 3টা ইউজ করার যোগ্য। ফর এক্সাম্পল দেখেন, এটা ব্যাকগ্রাউন্ড আছে একটা, ওই ব্যাকগ্রাউন্ডটার জন্য এটা ইউজ করা যাবে না, বাট এটা কোনো ব্যাকগ্রাউন্ড নাই, এটার কোনো ব্যাকগ্রাউন্ড নাই, এটার কোনো ব্যাকগ্রাউন্ড নাই, চাইলে আমরা 3টা ইউজ করতে পারি। বাট যারা 2 নাম্বারটা বলছেন যে এটা ভালো, ভাইয়া। এটাও ভালো, জি বলেন আত্মবাদন। ভাই আমার কাছে 2 নাম্বারটাই মনে হয়েছে, আসলে ফোনটা চার্জ কাজ করতেছিল না, তাই রিপ্লাই দিতে পারি নাই। আপনি ফেল, পরীক্ষার সময়ের শেষে আপনি উত্তর দিছেন নকল কইরা, তার মানে আপনি ফেল, যান। সো আমরা এখান থেকে 2 নাম্বারটা ইমেজটা নিব, বাট এখানে একটা কথা আছে, ক্যানভা কিন্তু ফ্রি না, সবাই মিউট করেন, হ্যাঁ ওকে, সবাই মিউট করেন। ক্যানভা কিন্তু ফ্রি না, ক্যানভা অ্যাকাউন্ট সবার কিনে নিতে হবে প্রিমিয়ামটা। যেরকমভাবে দেখেন, আমি যখন ভেজিটেবলস লিখে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পর দেখেন এখানে আপনার লেখা আছে ইডু, এটাতে আপনার লেখা আছে ইডু, আই মিন এডুকেশন, এবং এটাতে আপনি কোনো কিছু লেখা নাই, তার মানে আপনি চাইলে এই ইমেজটা ফ্রিতে ইউজ করতে পারবেন, বা আপনি চাইলে এই ইমেজটা ফ্রিতে ইউজ করতে পারবেন না যদি আপনার কাছে ক্যানভা প্রিমিয়াম ভার্সনটা না থাকে। ক্যানভা প্রিমিয়াম ভার্সন অফিসিয়ালভাবে যে সাবস্ক্রিপশনটা আছে বর্তমানে বাংলাদেশিদের জন্য যেটা অ্যাভেলেবেল তার করছে, সেটার দাম হিউজ, বাট আমি আপনাদেরকে অন্যভাবে দিয়ে দিব, যেটা অফিসিয়াল সাবস্ক্রিপশন, তারা 1 মাসের জন্য নেয় হচ্ছে 850 টাকা, এটা খুবই হিউজ, খুবই রিচ, বাট আপনারা 1 বছরের জন্য অনলি 200 টাকা দিয়ে আমার থেকে নিতে পারবেন, ওকে। আমি সেটিং করে দেবো, জাস্ট আপনার জিমেলটা দিবেন, আমি আপনাকে প্রিমিয়ামটা দিয়ে দেবো, আমার কাছেও একদম অফিসিয়ালটা আমি আপনাকে সাবস্ক্রিপশন দিয়ে দেবো। 1 বছরের জন্য অনলি 200 টাকা দিয়ে আপনি নিতে পারবেন। আর যারা লাইফ টাইমটা নিতে চান, যে ভাই আমার একদম লাইফ টাইমটা দরকার, তারা 500, ওকে। লাইফ টাইমটা বেটার, যাদের সুবিধা হবে আপনার লাইফ টাইমটা নিয়ে নেবেন, বিকজ লাইফ টাইমের মধ্যে আপনার প্রায় 10 মিলিয়ন থেকে 15 মিলিয়ন এলিমেন্টস আছে, আর যেটা 1 ইয়ার ওটার মধ্যে আপনার 10 মিলিয়ন এলিমেন্টস আছে, বাট 1 ইয়ার একটা মাঝে মাঝে একটু সমস্যা দেয়, বাট লাইফ টাইমটা কোনো সমস্যা দেয় না, এবং কোনো সমস্যা দিলে সেটা আমরা ঠিক করে দিই, ওকে। সো যার যেটা সুবিধা হয় আপনি ওইটা নিয়ে নিন, আমাকে মেসেজ দিই, কারণ ওইটা আপনাদের এখনই লাগা শুরু করবে, হতে পারে যখন আপনার অ্যাসাইনমেন্টে হাত দিবেন তখন থেকে আপনাদের লাগা শুরু করবে। সো যার যখন লাগবে আমার থেকে নিয়ে নিন, ক্লিয়ার, আমাকে মেসেজ দিলেই হবে, ওকে ওকে এভরিওয়ান। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, সো আমরা এখান থেকে আপনার এই ইমেজটার উপর ক্লিক করলাম, এই ইমেজটা ক্লিক করলে আমার এটা এখানে শো হবে, শো হওয়ার পর আমার সামনে অনেকগুলো অপশন আছে, এটা 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 এটা, এই 4টা কাজ কি? এই 4টা কাজ হচ্ছে, আপনি যদি চান আপনার সাবজেক্টটাকে এটাকে দিয়ে টেনে ধরে ছোটো করতে পারবেন, সেমভাবে ছোটো করতে পারবেন, বড় করতে পারবেন, এবং আগের অবস্থানে নিতে পারবেন, লাইক দিস, এইভাবে, ওকে। সো আমরা এটাকে মিডিয়ামভাবে রাখি, মিডিয়ামভাবে রেখে তারপর দেখেন এইগুলোর কাজ কি, এটা 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 কাজ হচ্ছে আপনার সাবজেক্টকে চলে ক্রপ করতে পারবেন, ফর এক্সাম্পল লাইক দিস, এরকমভাবে 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 আপনি আপনার মতন ক্রপ করে নিতে পারবেন, এটা বুঝতে পারছেন?
আচ্ছা, সো জি। আমরা এখান থেকে আগের অবস্থান যাব হচ্ছে এই অপশনটার মাধ্যমে। আমরা এখানে ক্লিক করে আমরা আগের অবস্থানে এসে পড়বো। আমাদের সাবজেক্টটাকে হালকা বড় করে এটাকে আমি টান দিয়ে ফিঙ্গারের মাধ্যমে মিডলে ভাইয়া রাখবো। জি বলেন। ভাইয়া আমি তো আপনার ফোনের স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। বাকিরা কি দেখতে পাচ্ছেন? জি। তাহলে জি, দেখা যায়। আপুর মনে হয় নেটওয়ার্কের সমস্যা, আপু একটু বাইর হয়ে আবার যুক্ত হন। আচ্ছা ভাই। আচ্ছা, সো এটা আমাদের মিডলে রাখবো। মিডলে রাখার পর আমাদের নেক্সট কাজ হচ্ছে একটা লিখা এখানে আমাদের লিখতে হবে। ওকে, সো আমাদের নেক্সট কাজ হচ্ছে এখানে আমাদের লিখা লিখতে হবে। ওকে, সো লিখার জন্য আমাদের ইমেজের কাজ শেষ। তো আমরা এখানে একটা লিখা লিখবো। লিখার জন্য আমরা এখান থেকে টেক্সটে যাবো। দেখেন নিচে টেক্সট আছে, টেক্সটে যাবো। এখানে 3টা অপশন আছে, আপনি যে কোনো একটা নেন। সো আমি এখানে মাঝখানে একটার উপর ক্লিক করলাম, অ্যাড্রেস সাবহেডিংয়ের উপর। সো এখানে আমার যে স্লোগানটা আছে, ডিজাইনে যা লেখা হয় ওইটাকে বলে আপনার স্লোগান। সো এখানে আমার স্লোগানটা হবে BEGANE, ভিগান। তো স্লোগানটা দেওয়ার পর এখানে আপনার টিক মার্ক আছেন, টিক মার্কে দিয়ে দিব। দেওয়ার পরে ওইটা এখানে শো করবে। তারপর আমি এখানে স্লোগানটার উপর এটা ক্লিক করে আমার এই যে একটা অপশন আছে, এই অপশনটার মাধ্যমে টান দিয়ে এটাকে আমি বড় করে নিব মিডিয়ামভাবে। তারপরে ফিঙ্গার দিয়ে এটাকে আমি উপরে উঠায় দিব। ওকে, দরকার হলে আমি ভেজিটেবলসটাকে আর একটু নিচে নামাই দিব, লাইক দিস। নিচ থেকে হালকা একটু ডিস্টেন্স থাকলেই হয়েছে। ওকে, কারণ আমার উপরে লিখাটা রাখতে হবে। আচ্ছা, এইখানে আপনার কালার কম্বিনেশনের আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে গ্রিনের মধ্যে, ডিপ কালারের মধ্যে ব্ল্যাক কালার আপনার ভালো লাগবে না। ওকে, যেই পোলা কালা, ও যদি আবার কালার পাঞ্জাবি পরে তাহলে কিন্তু ওর ভালো লাগে না। হ্যাঁ, সো তো তোমার অবশ্যই যদি যারা হচ্ছে হালকা ডার্ক আমার মতন কালা আসো, তারা হচ্ছে সাদা কালার পাঞ্জাবি পরবে, আই মিন লাইট কালার কিছু পরবে, তাহলে ভালো লাগবে। তো দেখো এখানে ব্যাকগ্রাউন্ডটা ডিপ, আই মিন হচ্ছে ডার্ক কালার। সো তার উপর আমাদের আরও আবার কালার একটা লিখা দিছি, যাচ্ছে না। সো এই লিখার কালারটা আমরা চেঞ্জ করবো কীভাবে? আমরা লিখার উপরে ক্লিক করবো, বাঁদিকে টান দিব, নিচে দেখো কালার অপশন আসছে। আমরা এই জায়গায় যাওয়ার পর হচ্ছে এখান থেকে তোমরা হোয়াইট কালার খুঁজবা, হোয়াইট কালার দিয়ে দেবা। সো এখন দেখো বেটার লাগছে, ফুটে উঠছে। হ্যাঁ, আচ্ছা, জবান কারোর জন্য বন্ধ না হয়, জবান উচ্চস্বরে রাখো, হাসি খুশি থাকো। আচ্ছা, এখন আসো আমাদের লিখার কালারটা চেঞ্জ করে দিলাম। এখন আমাদের সেকেন্ড কাজ হচ্ছে কি লিখার স্টাইলটা চেঞ্জ করা। এটাকে বলে তোমার ফন্ট চেঞ্জ। ডিজাইনের মধ্যে আরেকটা চ্যাপ্টার হচ্ছে ফন্ট চেঞ্জ। তো আমরা ফন্টটা একটু চেঞ্জ করবো। এটার জন্য তোমরা লিখার উপর ক্লিক করে নিচে দেখবা ফন্ট নামে একটা অপশন আছে, লিখার উপর ক্লিক থাকতে হবে। তারপর ফন্টে যাবা, এখান থেকে উপরে উঠবা। উপরে ওঠার পর বিভিন্ন ধরনের ফন্ট তোমার সামনে আসবে। ওগুলো তোমার ফন্ট, যেই ফন্টের সামনে তোমার একটা মুকুটের মতো আইকন থাকবে, ওইগুলো তোমার প্রিমিয়াম ফন্ট। বাকিগুলো তুমি চাইলে নর্মাল ফ্রিতে ইউজ করতে পারবা। ওকে, আসে না কেন? আসতেছে না কেন? নেটওয়ার্ক ঠিকঠাকই আছে। তো ফন্ট উপরে যাই। নেটওয়ার্কে ইস্যু দিলে মাঝে মাঝে এই প্রবলেমটা হয়, বাট এই কোন প্রবলেম ফন্টের মধ্যে তো কোনো দিনই হয় নাই আমার, ওটা ফার্স্ট টাইম। আচ্ছা, দেখে তো আমার কোনো কিছু আপডেট চাচ্ছে কি না, প্লে স্টোরে যাই। মাঝে মাঝে আপডেট চাইলে আপডেট না দিলে ওরকম একটু কাহিনী করে। আপডেট তো দিয়ে রাখছিলাম, তাহলে হচ্ছে না কেন? আচ্ছা, ধরেন আপনারা ক্যানভাতে কাজ করতেছেন, এর ধরে আপনি করলেন, করার পর আপনি একটু বাইর হবেন ফোন থেকে। আপনি ধরেন এই জায়গা থেকে বাইর হয়ে গেলেন, এখন আপনি আবার ওই জায়গায় গিয়ে কাজটাকে পাবেন কিভাবে? এরকম হয়, আমরা কিন্তু করি, বাইর হয়ে যায়, পরে আবার আমরা ওটা খুঁজে পাই না, ক্যানভার মধ্যে যাই। ফর এক্সাম্পল আপনাদেরকে দেখানো হইলো, আর আমি একটু বাইরে হইলাম এই সুযোগে। সো আমরা বাইর হইলাম,
বাইর হওয়ার পর আমরা ফাইলটাকে পাবো কোথায়, আপনারা এখান থেকে ইউর ডিজাইনে যাবেন, নিচে ইউর ডিজাইনে গেলে ফার্স্টে ওই কাজটা আসবে, আপনি যেটা মাত্র করেছেন ওই কাজটা ফার্স্টেই আসবে। ওকে, আপনি যেটা মাত্র করেছেন ওইটা একদম ফার্স্টেই আসবে। আচ্ছা, আসলো। সো আপনার সেমভাবে এবার একটু ফন্টের উপর ক্লিক করে ফন্টের মধ্যে যাই, যাওয়ার পর ফন্টটা খুব ইম্পর্টেন্ট, ফন্টটা আমার দরকার, ফন্টটা আসা বাধ্যতামূলক, ফন্ট না আসলে এই তো আসছে যাক। সো এইখানে দেখেন উপরে অনেকগুলো সেকশন আছে, এগুলোর মধ্যে আপনার হাজার হাজার ফন্ট আছে, হাজার হাজার ফন্ট এখানে আপনার আছে। হ্যাঁ, ফর এক্সাম্পল ধরেন আপনাদের ভাই একটা ফন্টের নাম বলে দিল, আপনার জাস্ট ওটা এখানে সার্চে যাবেন, উপরে সার্চ আছে ওইটা লিখে সার্চ দেবেন। ফর এক্সাম্পল এখানে আমি একটা ফন্ট দিব, সেটার নাম হচ্ছে ABEEZ, ওকে, এটা লিখে আপনি জাস্ট সার্চ দেবেন। ফন্ট নাম নোট করেন না কেন, খাতায় নোট করবে, এটা নোট করে ফেলো ফন্ট নেম। সো এটার উপর আমি ক্লিক করব, দেখো আমার উপরে লেখা স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে, এই দেখো লেখা চেঞ্জ হয়ে গেছে, ডান। এইখান থেকে বাইর হবো। তারপর আমাদের নেক্সট স্লোগান হচ্ছে অর্গানিক মার্কেট। আমরা এই লেখাটাকে আমরা কপি করে তারপরে লিখবো। এখানে প্লাস আইকনে যাব, বিজ্ঞানটাকে আমরা কপি করলাম, সেম সাইজ সেম ফন্ট এই বরাবর নামাইলাম। তারপর আমরা এখানে লিখবো অর্গানিক, ওকে, ছোটো হাতে হোক সমস্যা নেই, ORGANIC, অর্গানিক। বাট আমার লেখাটা ছোটো হাতের হয়েছে, এটাকে আমার বড় হাতের করতে হবে, আই এম ক্যাপিটাল ফন্ট। সো আমরা ফন্টের উপর ক্লিক করবো, নিচে তো ফন্ট অপশন আসছে। সো এখান থেকে আপনার ফরম্যাটে যাবেন, যাওয়ার পর এখান থেকে আপনার ডাবল এতে ক্লিক করবেন, ডাবল এর ক্লিক করলে এটা বড় হাতের হয়ে যাবে। তারপর আপনি ফন্টটাকে ফিঙ্গার দিয়ে ধরে মিডলে অ্যাড করবেন। তারপর আপনি এটাকে আবার কপি করে আবার এই বরাবর নামানোর পর এবার আপনি এখানে লিখবেন মার্কেট। সো এটা আপনি মার্কেট লিখবেন লাইক দিস, অ্যানাফ। সো এইটা কোনো ডিজাইনই না, এটা জাস্ট হচ্ছে আপনাদেরকে ক্যানভার কয়েকটা টুলস বোঝানোর ক্ষেত্রে বুঝাইছি। সো ফন্ট, এলিমেন্টস, টেক্সট, এই বিষয়গুলোকে আপনারা বুঝছেন, এবং সাম কালার, এগুলোকে আপনারা বুঝছেন। আপনারা একটু এটা আমাকে আগে উত্তর দেন। জি ভাইয়া বুঝছি। জি, বুঝতে পারছি। যদি আপনারা এইটা বুঝেন তাহলে হচ্ছে আমরা নেক্সট ডিজাইনে যাব। আচ্ছা, আজকে ভাই টু বি অনেস্ট আমার মুড এত ভালো, আমি চাইলে সারা ক্লাস নিতে পারি, এত মুড ভালো আজকে আমার। সো বলা ভাই ধৈর্য সহকারে বসো, যারা কিছু খাও নাই, কোনো বিরতি নাই, খাওয়া ভাতটা খাবা, সমস্যা নেই, ওই ক্লাসটা শেষ করে তারপর খাওয়া না। হ্যাঁ, ওকে, কি রেডি আছো? জি ভাইয়া। আর যদি চাও নিজেকে একটু চাঙ্গা রাখতে, সো আম্মুকে বলো এক কাপ চা বানায় দিতে, তাহলে আরো ভালো লাগবে। এরকম আমি বানাই আনছি অলরেডি, আমি কথা বলতে যেন আমার লাগে, আপনারাও ভাই কোন ক্লাস রেকর্ড ছিল আমি করি না, ওই লাল বাতি আমি টিপ দিয়ে রাখি অলটাইম, লাল বাতির উপরে আমার অলটাইম ফিঙ্গার থাকে, রেকর্ড আছে, কোনো সমস্যা নেই। ওকে, ক্লিয়ার? জয়নব আক্তার নিশি। ওকে, সো আমরা এবার অন্য একটা ডিজাইনে যাব। সো অন্য একটা ডিজাইনে যাওয়ার জন্য আমার আবার সাইজ নিতে হবে এমন কিচ্ছুই না। নিচে দেখো তোমার একটা প্লাস আইকন থাকবে, এটাতে একটা ক্লিক করবো, অন্যথায় তোমরা এই জায়গাটায় বাঁদিকে টান দিবা, বাঁদিকে টান দিলে সেম কালার সেম পেজে আমাদের একটা তোমার পেজ ওপেন হয়ে যাবে। ওকে, সো পেজটা ওপেন হওয়ার পর এইখানে আমি তোমাদেরকে আমার কিছু কাজ তোমাদেরকে এখন দেখাবো। ওকে, সো আমাদের এখন যে ডিজাইনগুলো হবে সেগুলো আমাদের আগেরটার চেয়ে একটু ইউনিক হবে। তো এই ক্ষেত্রে আমাদের যে কাজটা মূলত করতে হবে, আমরা এবার কী নিয়ে ডিজাইন বানাবো, আমাদের এবার মূল কাজ হচ্ছে আমরা পেয়ারা নিয়ে ডিজাইন বানাবো। ওকে, পেয়ারা আর হচ্ছে আজকে মূলত আমরা 4টা ডিজাইন শিখবো, খুব ইউনিক। তো এবার আমরা ফার্স্টে পেয়ারা নিয়ে একটা ডিজাইন বানাবো। তো পেয়ারার যে আপনার ফার্স্ট যে কালারটা আছে ওটা আপনার হালকা গ্রিন, লাইক গ্রিনের মতো হালকা। সো এই ক্ষেত্রে ফার্স্টে আমাদের পেজে একটা কালার কম্বিনেশন দিতে হবে, এটাকে আমাদের গ্রেডিয়েন্ট কালার দিতে হবে। ওকে, ওই যে 2টা কালার, আমরা এটার উপরে একটা ক্লিক করব, ক্লিক করে আমরা হচ্ছে এখান থেকে আপনার কালারের মধ্যে যাব।
যাওয়ার পর আমরা এখান থেকে আপনার প্লাস আইকনে যাব। প্লাস আইকনে যাওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে আপনার গ্রেডিয়েন্টে যাব। গ্রেডিয়েন্টে যাব, যাওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে দুটো কালার আসে। ফার্স্টেরটার মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করে এটাকে আমরা দেখো নিচে দুটো তোমার অপশন আছে, এটা এবং এটা এবং এটা। এটাকে তুমি যেদিকে নিবা নিচের অপশনটা ওদিকে চলে যাবে এবং এটাও তোমার ওদিকে চলে যাবে। ফর এক্সাম্পল ধরো আমাদের দরকার সাদা কালার, সো আমরা এটাকে সাদার দিকে নিয়ে যাই, বাদিকে নিচেরটা তোমার গ্রিনের মধ্যে আছে। এখন যদি আমি এটা গ্রিনে নেই তাহলে আপনার ওটাও গ্রিনের মধ্যে চলে যাবে। বাট আমাদের দরকার কি সাদা, তো আমরা সাদাটার মধ্যে এখানে রাখলাম, অ্যাডজাস্ট করলাম। সো এবার হচ্ছে আমরা এখান থেকে বাইর হব। বাইর হোক কোথা থেকে? আমরা এই জায়গা থেকে বাইর হব। আমাদের সাদাটা আমরা দিলাম, দেওয়ার পর এবার আমরা এই কালারের মধ্যে যাব। এখানে আমাদের হালকা গ্রেডিয়েন্ট কালার, আপনার গ্রিন কালার দরকার। সো এটার মধ্যে যাবো, যাওয়ার পর এবার আমি একটা কোড নাম্বার দিচ্ছি, আপনার ওইটা নোট করেন, যে সেকেন্ড ডিজাইনের কোড নাম্বার DCFBE3। ওকে, সো এটা আপনার নোট করেন, DCFBE3 নোট করেছেন? জি ভাইয়া। আচ্ছা, সো এবার হচ্ছে আপনার এই জায়গা থেকে বাইর হন, সবাই মিউট করো। এই জায়গা থেকে বাইর হওয়ার পর তোমরা এখান থেকে 4 নাম্বার যে স্টাইলটা আছে, এই যেটা 1 2 3 4 নাম্বার যে স্টাইলটা আছে, এই 4 নাম্বার স্টাইল তোমরা ক্লিক করে দিবা। এই 4 নাম্বার স্টাইল ক্লিক করলে দেখা যায় ফলো করো, তোমার হোয়াইট কালারটা মাঝখানে চলে আসছে, বাকি গ্রে কালারটা সাইডে চলে গেছে। সো এটাই তোমাদের গ্রেডিয়েন্ট খেলা, যে একটা পেজের মধ্যে দুটো কালার আমরা দিতে পারবো, মানে কোনো ঝামেলা ছাড়া। আচ্ছা, সো এটা আমরা দিলাম। এখন আমাদের দরকার কি, পেয়ারার একটা ইমেজ লাগবে। তো আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করলাম, তারপর এলিমেন্টসে যাব। এলিমেন্টসে গিয়ে আমরা সার্চ দেবো এখানে আপনার পেয়ারা। ওকে, সো পেয়ারা, সো পেয়ারা লিখে আমি সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর হচ্ছে এখানে আমাদের সামনে আমরা ফটোসের মধ্যে যাব। ফটোস, অনেক ধরনের পেয়ারার ইমেজ আসবে। এখান থেকে আমি আপনার এই ইমেজটা নেই, এটার মধ্যে মেবি কোনো ব্যাকগ্রাউন্ড নেই। সো আমি এই ইমেজটা নিলাম। এখানে নেওয়ার পর ইমেজটাকে আমি হালকা ছোট করলাম, ছোটো করে একদম মিডিলে রাখবো। ওকে, সো মিডিলে রাখার পর টু বি অনেস্ট এটাকে মনে হচ্ছে না আনরিয়েলিস্টিক ধৈর্য বাইনে এখানে রেখে দেওয়া হয়েছে? মনে হচ্ছে কি না যে কোনো আনরিয়েলিস্টিক, রাইট? জি ভাইয়া। আচ্ছা, সো এইটাকে রিয়েলিস্টিক মানে এটা বাপ জায়গার আর বাপ দাদার সম্পত্তি বানাবো কিভাবে? ওকে, সো এটা ওর পেয়ারার এই যে নিজের বাপ দাদার সম্পত্তি হবে এই ব্যাকগ্রাউন্ডটা। এখন কিভাবে হবে? আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি না, বাকি রাখি দেখেন। ভাই আপনার নেটের সমস্যা, বাইরে হয়ে আপনার আবার স্ক্রিন ঢোকেন, তো দেখতে পাচ্ছি না। বাইরে হয়ে আবার ঢোকেন, লিভ নিয়ে আবার ওই লিঙ্কে ঢোকেন। আচ্ছা, সো একটা এলিমেন্টস বা একটা প্রোডাক্ট যখন আমরা ডিজাইনে অ্যাড করব তখন সেটা শ্যাডো হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আমরা এলিমেন্টসের মধ্যে যাব। আমি যা যা লিখে সার্চ দিই সেগুলো নোট করো, এলিমেন্টসের নাম। আমি শ্যাডো লিখে সার্চ দিলাম। তো শ্যাডো লিখে সার্চ দেওয়ার পর তোমরা এখান থেকে ফটোসে না, এবার আমাদের মূলত যেতে হবে গ্রাফিক্সের মধ্যে। তোমরা গ্রাফিক্সের মধ্যে যাবা, যাওয়ার পর এখানে তোমরা বিভিন্ন ধরনের শ্যাডো দেখতে পাবা। এখান থেকে আমি যে শ্যাডোটা নিচ্ছি তোমরা ওটাই নিবা। এই যে হালকা অ্যাঙ্গেল, এরকম হালকা একটু রোটেট অ্যাঙ্গেল আছে, এই শ্যাডোটা আমি মূলত এই শ্যাডোটা নিচ্ছি, তোমরাও এটা নিয়ে নিবা। এটার উপরে ক্লিক করবে, এটা ক্লিক করলে তোমার পেয়ারার উপরে আসবে। তারপর এটাকে তুমি হালকা ছোটো করবা, ছোটো করে এই বরাবর নিয়ে আসবা। আনার পর তোমার দেখো ফিঙ্গারে আরেকটা অপশন আছে, এই যে এটার কাজ হচ্ছে তুমি ফিঙ্গারটা এটার উপর রেখে তুমি চাইলে তোমার সাবজেক্টটাকে ঘোরাতে পারবা। দেখো মেয়েরা যেরকম ছেলেদেরকে ঘোরায়, এরকম চাইলে তুমিও এই শ্যাডোটাকে তোমার যেদিকে মন চায় ঘুরাতে পারবা। সো তুমি ফোনের স্ক্রিনটাকে হালকা জুম করবা, তারপর সাবজেক্টটাকে ছোটো করবা, ছোটো করে এবার এই বরাবর রাখবা। রাখার পর পেয়ারার হালকা উপরে রাখবা। ওকে, রাখার পর বাঁ দিকে যাবা, বাঁ দিকে যাওয়ার পর দেখতে পারবা একটা অপশন আছে তোমার পজিশন নামে। পজিশনে ক্লিক করবা, এখানে ব্যাকওয়ার্ডে ক্লিক করবা। ব্যাকওয়ার্ডে ক্লিক করলে তোমার ব্যাকগ্রাউন্ডে চলে যাবে লাইক দিস। এখন এই সাইডটা একটু রিয়েলিস্টিক লাগছে না? তারপর যদি শ্যাডোটাকে হালকা বাইট করা লাগে তুমি হালকা বাইট করে দিবা, বেশি না হালকা। ওকে, লাইক দিস। এটাকে আমরা এভাবে করলাম। সো তারপর আমাদের আবার এটাকে আমরা কপি করব। আমরা এটা ক্লিক করব। ফর এক্সাম্পল ধরো আমার এটা চলে গেছে, এখন আমার এই শ্যাডোটাকে আবার মানে কপি করার দরকার। আমি শ্যাডোর উপর ক্লিক করলে শ্যাডোটা যদি সিলেক্ট না হয়
সেক্ষেত্রে তুমি করবা কি, তুমি ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করবা, তারপর এখান থেকে বাঁ পাশে টান দিয়ে লেয়ার্সে চলে যাবা। লেয়ার্সে যাওয়ার পর তুমি এখান থেকে শ্যাডোর উপর ক্লিক করবা, শ্যাডোটা সিলেক্ট হয়ে যাবে, তারপর ওখান থেকে বাইরে হয়ে যাবা। তারপর এখানে আবার এটাকে তুমি কপি করবা, প্লাস এখানে কপি করে এবার এটাকে তুমি সোজা করবা, সোজা করে এই বরাবর রাখবা, মিডলে হালকা রোটেট করে এই বরাবর রাখবা। তারপর পজিশনে গিয়ে ব্যাকওয়ার্ডে দিবা, ব্যাকগ্রাউন্ডে চলে যাবে। আচ্ছা, এখন ধরো ফিঙ্গারের মাধ্যমে অনেক সময় উপরে উঠানো খুব কষ্টকর হয়ে যায়, তো এই ক্ষেত্রে তোমরা এই একটা অপশন আছে পজিশনের সাইডে, তো এটার মধ্যে যাবা, যাওয়ার পর এটাকে তুমি হালকা উপরে উঠাও, ছোটোভাবে অ্যাডজাস্ট করো, দেন তুমি আবার কপি করো, কপি করে এটাকে এই বরাবর আনো, আনার পর এটাকে তুমি হালকা রোটেট করো, রোটেট করে পজিশনে গিয়ে ব্যাকওয়ার্ডে দিয়ে দাও। সো এখন এটাকে অনেকটা রিয়েলিস্টিক মনে হচ্ছে না, যে এখানে পেয়ারাটা রিয়েলভাবে রাখা আছে, মনে হচ্ছে কি না? ওকে, সো মনে হলে তো ভালো, না মনে হলে আরও ভালো। আচ্ছা, তো তারপর আমরা আবার এলিমেন্টসের মধ্যে যাব, যাওয়ার পর এখানে আমরা আবার সার্চ দিব পেয়ারা। আমার পেয়ারা লিখে সার্চ দিব, আবার ফটোসে যাব, আবার সেই ইমেজটাকে আমরা নিব, নেওয়ার পর এই ইমেজটাকে আমরা ওই যে এইটার মতো নাকি দড়ি দিয়ে আমি ঘুরাবো, ঘুরে আর আমি ছোটো করবো, ছোটো করে এই বরাবর অ্যাঙ্গেলে রাখবো, রেখে আরও রোটেট করব, হালকা আর একটু বাহির করব, লাইক দিস, এইভাবে এই অংশটুকু বাইরে থাকবে। তারপরে আমি আবার কপি করে সেমভাবে এটাকে এই বরাবর আসে না, এটাকে হালকা এই বরাবর ঘুরাবো, ঘুরে এরকমভাবে রাখবো, এটাকে হালকা রোটেট করবো, লাইক দিস, এইভাবে। তারপর আমি এটার উপর ক্লিক করে এখান থেকে চলে যাব ইমেজ টুলসে, এখানে যাবেন, যাওয়ার পর হচ্ছে আপনার এখান থেকে বা দিকে টানে, এগুলো সবগুলো প্রিমিয়াম, আপনি ফ্রিতে এগুলো ইউজ করতে পারবেন না, বা দিকে টান দিবেন, বা দিকে টান দেওয়ার পর এখানে ব্লারটা মেবি ফ্রি আছে, যে দেখলাম। সো এই ব্লারের মধ্যে আপনি যাবেন, যাওয়ার পর আপনি এখান থেকে হোল ইমেজে যাবেন, যাওয়ার পর ইন্টেন্সিটিটা এটা যত বাড়াবেন আপনার প্রোডাক্টটার ব্লারনেস ততটা বেড়ে যাবে। সো এখানে আমরা 50 করে দিই, 50। ডিজাইনের মধ্যে কিছু ব্লার ইমেজ থাকলে সেটাকে দেখতে অনেকটা আকর্ষণীয় লাগে ডিজাইনটা। সো সেমভাবে ইমেজের মধ্যে যাব, আবার ব্লারে যাব, হোল ইমেজ ইন্টেন্সিটি 50, লাইক দিস। আমরা দুই সাইডে এটা এরকমভাবে রেখে দিলাম। তারপর আমরা উপরে লিখব পেয়ারা। সো আমরা এখানে লিখলাম পেয়ারা, ওকে। সো পেয়ারা আমরা লিখলাম, লেখার পর এটাকে আমরা বড় করে এই বরাবর ধরে আমরা অ্যাডজাস্ট করলাম। তো তারপর আসেন বাংলা ফন্ট, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। আপনি ক্যানভা প্রিমিয়াম ভার্সন অন্যগুলো যদিও অন্য কোথাও থেকে আপনি নেন, সেই ক্ষেত্রে আপনি বাংলা ফন্টগুলো পাবেন না, বাট যারা আমাদের থেকে নেবেন তারা আমাদের আপলোড করা প্রিমিয়াম বাংলা ফন্ট অনেকগুলো পেয়ে যাবেন, যেগুলো আপনার ডিজাইনে ইউজ করলে আপনার ডিজাইনটা অনেকটা ইউনিক লাগবে। ওকে, সো সেই ক্ষেত্রে আপনার ফন্টের মধ্যে যাবেন, নিচে ডিজাইনের ফন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট, আপনি ফন্টের মধ্যে যাবেন, যার পর আমি যে ফন্টটা লিখে সার্চ দিচ্ছি সেই ফন্টটা লিখে আপনারা সার্চ দিবেন। এটাকে বাদ দেন, আগে যেটা সার্চ দিয়েছিলাম এই ফন্টটার নাম তখন লিখে সার্চ দিবেন যখন আপনারা আমাদের ক্যানভা প্রিমিয়ামটা নেবেন। আপনারা নোট করে রাখেন, কারণ এটা সবার নিতে হবে। মাহিন লিখবেন, মাহিন তাকে লিখবেন, মাহিন তাকি, এটা ডট দেন, আসে না মাহিন, মাহিন লিখলে আবার আসার কথায় আসে, যে জাস্ট মাহিন লেখার পর আসছে, এই ফন্টের উপর আপনারা ক্লিক করে দিবেন, মাহিন। এই ফন্টে ক্লিক করলে আপনার এই ফন্টটা আবার চেঞ্জ হয়ে যাবে, লাইক দিস, এরকমভাবে। ওকে, তো চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, যারা আপাতত আমাদের ক্যানভা প্রিমিয়ামটা নেবেন না তারা হচ্ছে এখানে বেঙ্গালি লিখে সার্চ দিবেন, বেঙ্গালি লিখে সার্চ দিলে কিছু কয়েকটা বাংলা ফ্রি ফন্ট আসবে, আপনি আপাতত সেগুলো ইউজ করতে পারেন। ওকে, যাদের আপাতত প্রবলেম হবে, এখানে কিছু ফ্রি ফন্ট আছে, যেটা ভালো লাগে আপনি ওটা ইউজ করেন। আচ্ছা, সো পেয়ারা লিখে সার্চ দিলাম, তারপর পেয়ারার কালারটা যেহেতু গ্রিন কালার, সো আমরা এখানে আপনার পেয়ারার উপর ক্লিক করে কালারের মধ্যে যাবো, যাওয়ার পর এখানে আমরা ওই যে
আগের ব্যাকগ্রাউন্ডে যে গ্রিনটা দিয়েছিলাম না সেই গ্রিনটা এখানে দিয়ে দিব, গ্রিন। ওকে, লাইক দিস, এইরকমভাবে গ্রিনটা আমরা এখানে দিয়ে দিলাম। এটাকে হালকা একটু ছোটো করি, ছোটো করার পর এই বরাবর রাখি। রাখার পর আমরা আবার একটা টেক্সটে যাই, এবার একটা টেক্সট দিই এখানে। ফর এক্সাম্পল আমি যেটা লিখবো সেটা হচ্ছে আচ্ছা, মূলত কি এটা ডিজাইন বানানোর সময় মাথায় রাখবেন, সেই ডিজাইনের প্রোডাক্টে একটা স্লোগান থাকে। ওকে, সো আমার পেয়ারার যে উপকারিতা আছে এটা হচ্ছে আমার একটা স্লোগান। তো দাঁত ও মাড়ির সুস্থতায় উপকারী। ওকে, সো এইটা আমি এখানে মূলত লিখছি, উপকারী। তো লেখার পর আমি হচ্ছে এইটাকে আপনার এই বরাবর অ্যাড করব, তাহলে ডিজাইনটা আরও ভীষণ ইউনিক লাগবে। তারপর আমি এখান থেকে ফন্টে যাব, ফন্টে যাওয়ার পর এই ফন্টটা আমি চেঞ্জ করে দেবো। এখন যে ফন্টটা দিচ্ছি এটা আপনার ফ্রি ফন্টের মধ্যেও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সো আপনার এখানে সার্চ দিবেন AKHAND, ফার্স্ট যেটা আসবে এটাই আপনারা এখানে দিয়ে দিবেন, নোট করে রাখেন ফন্টের নামগুলো। তারপর ফন্টটাকে মিডলে রাখবেন, পেয়ারার বরাবর মিডলে রাখার পর আপনার আরেকটু নিচে নামায় দেন, এই যে এই অপশনটার মাধ্যমে হালকা একটু নিচে নামায় দেন। আচ্ছা, সো তারপর একটা ডিজাইনকে ইমপ্রুভ করার জন্য বা ফুলফিল করার জন্য সেখানে আপনার একটা ফোন নাম্বার থাকে এবং হচ্ছে আপনার একটা ওয়েবসাইট থাকে। তো সেই ক্ষেত্রে আমরা টেক্সটে যাব, টেক্সটে গিয়ে আমরা এখানে লিখবো, ফর এক্সাম্পল ধরেন কল করুন, কল করুন আমরা লিখবো, কল করুন লেখার পর একটা ডট দিয়ে দিব। সো তারপর উপরে যে ফন্টটা আমরা নিচে ইউজ করছিলাম ওই যে দাটম মাড়ির, ওই আমরা যেই ফন্টগুলো ইউজ করবো ওগুলো এখানে শো করবে। সো এই যে এটা আমরা দিয়ে দিচ্ছি, উপরে যেটা ইউজ করছিলাম কল করুন এই জায়গায় রাখবো। দেখেন যদি ফিঙ্গারে কোনো ঝামেলা করে তাহলে আপনি এই অপশনটার মাধ্যমে যাবেন, যাওয়ার পর বাদিকে টান দিলে বাদিকে দিলে এটা বাদ হালকা উপরে দিলে উপরে চলে যাবে। ওকে, এই অপশনটার মাধ্যমে। সো তারপর আপনারা এই লিখাটাকে আবার কপি করেন, কপি করে এখানে একটা নাম্বার আপনারা দিয়ে দেন। ওকে, সো সেক্ষেত্রে আপনারা আমি একটা নাম্বার দিচ্ছি, আমার নাম্বার 017705, মাঝখানে আপনারা হচ্ছে দিয়ে রাখবেন 05, মাঝখানে ডিস্টেন্স রাখবেন 05111497। ওকে, সো আমি এটা এইভাবে রাখছি। আপনারা যে আপনাদের নাম্বার দিতে হবে এমন কোনো কথা নাই, কারণ 3 ডট থেকে ওই যে দুটা ডট আছে না, ডট থেকে ডিস্টেন্স রাখবেন। আচ্ছা, ডিস্টেন্স রাখবেন লাইক দিস, এইভাবে ডিস্টেন্স রাখবেন আরও। ওকে, সো এটা আমি এইভাবে রাখলাম। এখানে মূলত একটা শেপ দিলে আরও ভালো লাগে, বাট আমি এখানে কোনো শেপ দিচ্ছি না, এটাকে আমি এইভাবে রাখছি। বা চাইলে আপনার আরেকটা কাজ করতে পারেন, এটাকে আরেকটু উপরে রেখে এটাকে হালকা আরেকটু বড় করতে পারেন। আমি নাম্বারটাকে একটু সরাই দিই, এই অপশনটার মাধ্যমে আপনি যেটা সিলেক্ট করবেন ওটা আপনি যেদিকে টান দেবেন ওদিকে চলে যাবে। ওকে, সো তারপর আমি হচ্ছে এটাকে আরেকটু বড় করি, বড় করে এই বরাবর রাখি। রাখার পর তারপর আপনি এলিমেন্টসের মধ্যে যাবেন, এলিমেন্টসের মধ্যে যাওয়ার পর পেয়ারা টেয়ারা সব কিছু ডিলেট দেন। এখান থেকে ডিলেট দেওয়ার পর আপনি এই জায়গা থেকে বাহির হন, এই যে এই অপশনটা ক্লিক করে এই জায়গা থেকে বাহির হন। বাহির হয়ে এখানে আপনার ওই যে নিচে আপনার শেপস নামে একটা অপশন আছে, শেপস, এই শেপসের মধ্যে আপনি যান। এই শেপসের মধ্যে গেলে আপনি হচ্ছে এখানে বেসিক একটা শেপস দেখতে পাবেন এটা। সো আপনি এটার উপর ক্লিক করেন, এটার উপর ক্লিক করলে আপনার হচ্ছে এরকম একটা শেপ আসবে। সো এটাকে আপনি হচ্ছে এই যে এই অপশনের মাধ্যমে নিচে টান দিলে এটা ছোটো একটা বক্সের মতো হয়ে যাবে লাইক দিস। এরকমভাবে একটা বক্সের মতো আপনি বানিয়ে নেবেন সাইডে টান দিয়ে। এটা আমি প্রথমে দেখাই দিচ্ছি ওই অপশনগুলোর কাজ কি। আপনি এরকম একটা বক্সের মতো বানিয়ে নেবেন, বক্সের মতো বানানোর পর এইভাবে এটা কালারটাকে আপনি গ্রিন কালার দিয়ে দেন, গ্রিন কালার বা হচ্ছে আপনি হোয়াইট কালার দিতে পারেন, কারণ ব্ল্যাকের মধ্যে আপনার হোয়াইট ভালো ফুটবে। বা যদি গ্রিন দেন তাহলে আপনি কল করুন এই লেখাটাকে আপনি হোয়াইট কালার দিয়ে দিবেন, এই যে এইভাবে। আচ্ছা, সো শেপটাকে আমরা আরেকটু ছোট করবো, অন্যথায় এটা ডান দিকে বা দিকে একেবারে দেওয়ালের সাথে মিশে যাচ্ছে। সো লেখাটাকে আমরা মাঝ বরাবর রাখবো, তারপরে এই ফন্টটাকে আমরা এই যে লেখাটাকে আমরা এই বরাবর অ্যাড করে দিব লাইক দিস, কল করুন। এটা মূলত ডিজাইনের একটা পরিপূর্ণ একটা ভাইব আসবে, কল করুন। তারপর হচ্ছে আমরা ডান সাইডে আপনার একটা ওয়েবসাইট রাখবো। ফর এক্সাম্পল ধরেন কল করুন এই লেখাটাকে আমরা কপি করি, এই বরাবর আমরা নিয়ে আসবো, আনার পর এটাকে আমরা ব্ল্যাক কালার করবো।
ব্ল্যাক কালার উপর ক্লিক করে এখানে আমরা এই বরাবর একদম নাম্বার এই বরাবর যেন অন্যদিকে না হয়, এখানে আমরা লিখবো হচ্ছে একটা ওয়েবসাইট, ফর এক্সাম্পল ছোটো হাতের হবে, হ্যাঁ, www.sifat.com। সেখানে আপনাদের নামটা দিয়ে দিবেন, ওকে, www.norin.com। তারপর এটাকে ডান দিকে নিয়ে এসে টান দিয়ে দিবেন, তাহলে এই বরাবর হয়ে যাবে। এটাকে হালকা একটু ছোটো করে দিবেন যেন নাম্বারটার মতো এরকম ছোটো লাগে, যেন ওয়েবসাইটের নাম্বারের চেয়ে বড় না মনে হয়, লাইক দিস, এইভাবে। সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডিজাইন। সো এই ডিজাইনটা এবং এইটার মধ্যে আকাশ তফাৎ আছে না, বলেন তো? জি জি। স্যার হঠাৎ আচ্ছা, সো এখন আসেন আপনাদেরকে আর দুটা ডিজাইন শিখাবো যেটা আরও অনেক ইজি। আমি ব্যাকগ্রাউন্ডগুলো আপনাদেরকে দিয়ে দেবো, ইনস্টল প্যারা নাই। সো এবার আমরা বাঁ দিকে টান দেবো, বা হচ্ছে বাঁ দিকে টান দিলে আরেকটা পেজ ওপেন হয়ে যাবে। এবার আমরা একটা ডিজাইন বানাবো, সেটা হচ্ছে আপনার কালো জিরা তেলের, হ্যাঁ। তো এই ডিজাইনের জন্য যা যা ব্যাকগ্রাউন্ড লাগবে আমি আপনাদের ইনবক্সে দিয়ে দিব, ওইটা আপনার ডাউনলোড করে নেবেন। আপনার কাজ হচ্ছে একটা পেজ ওপেন করে গ্যালারিতে যাবেন। গ্যালারিতে যাওয়ার পর হচ্ছে আপনারা এখান থেকে ওই ইমেজটা আপনার ডাউনলোড করে নেবেন, ওকে। সো ইমেজ কোনটা, আমি দুইটা ইমেজ এখানে ডাউনলোড করে রাখি আমার দুইটা ডিজাইনের, ওকে। আপনারা একটা নিয়েন, হ্যাঁ, আমি দুটো ডাউনলোড করে রাখছি একটু অন্য কারণে। আপনারা ফার্স্টে যেটা বানাবেন ওইটা আপনারা করে নিন, আমি এটা একটু অন্য কারণে আমি এখানে নিয়ে রাখছি যেন আমার বারবার গ্যালারিতে না যাওয়া লাগে। সো ফর এক্সাম্পল এটা কেটে দিলাম। সো আপনি এই ডিজাইনটা বানাবেন, আপনি এটার এই ইমেজটা ফার্স্টে জায়গায় ওই যে ফটো থেকে এই জায়গায় আপনি আপলোড করবেন, আপলোড করে এটাকে আপনি বড় করে এই জায়গায় অ্যাডজাস্টমেন্ট করবেন। অ্যাডজাস্ট করা কমপ্লিট হলে আপনার কাজ হবে হচ্ছে ফার্স্টে এটার উপরে ক্লিক করা, ক্লিক করে আপনি এখান থেকে যাবেন হচ্ছে ফিল্টারের মধ্যে। ফিল্টারের মধ্যে যাওয়ার পর আপনি হচ্ছে এখান থেকে 3 নম্বর যে ফিল্টার আছে আপনি এটার মধ্যে যান, হালকা ডার্ক এবং হচ্ছে লাইটিং এটা ভাইব দেবেন। দেখেন নর্মাল কিন্তু আমাদের একদম কোনো ফিল্টার বা কিছু ছিল না, লাইক দিস, এরকম ছিল। যখন আমরা এই ফিল্টারটা দিলাম ফ্লাইন্ট, তো তখন দেখেন হালকা ডার্ক হয়ে গেছে এবং অনেক কালার আসছে না, হালকা একটা আসছে কিনা। তো এটা আমরা দিব। আচ্ছা, এখানে আমাদের মূল প্রোডাক্ট দেখেন, এখানে আমাদের মূল প্রোডাক্টটা কি, আমাদের মূল প্রোডাক্ট হচ্ছে একটা অশ্বগন্ধা পাউডার, ওকে। এটা আমার একটা ডিজাইন। অশ্বগন্ধা পাউডারটা কি আপনারা তো জানেন না। অশ্বগন্ধা পাউডার হচ্ছে ঘুমের সমস্যা দূর করে, ওটা খেলে আপনার ঘুম আসে ভালো আর কি। তো আমরা এই ইমেজটা কীভাবে বানাইছি, এখন কোশ্চেন যে ভাইয়া ইমেজ দিলে আপনি দিয়ে দিলেন, কিন্তু এই ইমেজ আপনি কীভাবে বানাইছেন এগুলো সামনে শেখাবো, হ্যাঁ, আজকে জাস্ট দিয়ে যাচ্ছি। তো ইমেজটা আপনি জায়গায় দিলেন, দেওয়ার পর এখানে আপনার প্রোডাক্টের ইমেজটা দিতে হবে। সো প্রোডাক্টের ইমেজ দিতে গেলে আপনার গ্যালারিতে যেতে হবে। আবার গ্যালারিতে যাওয়ার পর আপনার হচ্ছে এখান থেকে আমি প্রোডাক্টের ইমেজ দিয়ে দিব, আপনার সেই প্রোডাক্টের ইমেজও নিয়ে নেবেন। নেওয়ার পর ফর এক্সাম্পল এই প্রোডাক্টের ইমেজ হচ্ছে এইটা অশ্বগন্ধা পাউডার। সো এরকমভাবে একটা ব্যাকগ্রাউন্ড থাকবে হোয়াইট কালার, এই ব্যাকগ্রাউন্ডটাকে আপনার রিমুভ করতে হবে। আপনি এখান থেকে ইমেজ টুলসে যাবেন, এটা প্রিমিয়াম ভার্সন ছাড়া আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন না। এই কাজগুলো আমি ফার্স্টে থেকে দেখাই না, কারণ অনেকে প্রিমিয়াম ভার্সন নিতে পারেন এবং কাজগুলো করতে পারে না। আচ্ছা, 200 টাকা যেমন ম্যানেজ করে যারা 1 ইয়ারের জন্য নেবেন তারা নিয়ে নিন, আর যারা লাইফ টাইমের জন্য নেবেন তারা ওই 500 দিয়ে নিয়ে নিন, হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। সো তারপর বিজি রিমুভে যান, বিজি রিমুভ ক্লিক করলে এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে অশ্বগন্ধা পাউডারের। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হওয়ার পর আপনি এটাকে ছোটো করে এই বরাবর অ্যাডজাস্টমেন্ট করবেন, ওকে। এই যে এই বরাবর অ্যাডজাস্ট করার পর আপনি বাঁ দিকে টান দিবেন, বাঁ দিকে টান দেন, সরি ডান দিকে আসার পর এবার আপনি আবার ইমেজ টুলসে যান, এই যে ইমেজ টুলস, এখানে যাওয়ার পর আপনি একটু বাঁ দিকে যান। আচ্ছা, এখান থেকে একটু বাইরে হই আমরা। আচ্ছা, আমরা শ্যাডোতে যাবো, বাদিক টান দিয়ে শ্যাডোতে যাবো, শ্যাডো নামে একটা অপশন আছে। এই শ্যাডোতে যাওয়ার পর এখান থেকে আমরা ড্রপ শ্যাডোতে যাবো, ড্রপ শ্যাডো। ড্রপে যাওয়ার পর দেখেন প্রোডাক্টের নিচে আমাদের একটা শ্যাডো আসছে। সো আমরা মাঝখানে ক্লিক করবো, এই শ্যাডোটাকে আমাদের সেটিংটা ঠিক করতে হবে। মাঝখানে
ক্লিক করে এখানে আপনার অ্যাঙ্গেলগুলো ফার্স্ট একটু নিচে নামাই। ব্লার অ্যামাউন্ট মানে হচ্ছে আপনার শ্যাডোটা, সবাই মিউট করো। ব্লার অ্যামাউন্ট মানে হচ্ছে এটা শ্যাডোটা, দেখো আমি যদি ব্লার অ্যামাউন্টটা বাড়ায় দেয় এখান থেকে এটাকে, তাহলে নিচে শ্যাডো তো অনেকটাই বেড়ে যাবে। সো ব্লার অ্যামাউন্ট এখানে আমরা 30 রাখবো। দেন অ্যাঙ্গেল, ওই শ্যাডোটা কোন অ্যাঙ্গেলে থাকবে, ফর এক্সাম্পল আমি যদি ডান দিকে নেই তাহলে শ্যাডোটা আমার উপর দিকে বাইর হচ্ছে, সো আমি এটাকে 91 রাখলাম। তো ডিস্টেন্স, পুরোটা থেকে ডিস্টেন্স শ্যাডোটা কতটুকু থাকবে, 70 রাখলাম, 70 রাখলাম। তা ইন্টেন্সিটি যদি তোমার বাড়ায় দাও ওটা অনেক গাঢ় হবে, কমা দিলে কম হবে, সো আমি এটাকে এইভাবে রাখলাম 60। ওকে, সো এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো, সেটিংসটার একটা স্ক্রিনশট নিয়ে রাখো, সুবিধা হবে। ডান। সো এখন আমরা হচ্ছে এটার মূলত লেখাগুলো অ্যাড করবো। ফার্স্ট আমি টেক্সটে যাব, তারপর এখানে একটা টেক্সটে যাই। তো আমি এখান থেকে টেক্সটটা নেই। আচ্ছা, মূলত এটার মূল একটা স্লোগান আছে, স্লোগানটা আমার মাথায় নাই, আমি একটু আমার ওই ডিজাইনটা থেকে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, স্লোগানটা এই যে এটা হচ্ছে আমার ওই মেন ডিজাইন, ওটার পুরো আলাদা ছিল, এটা মানে পেজের ওয়ার্ক। সো আমি এটা থেকে আমি যেভাবে নিচ্ছি আবার আপনার ওইভাবে নিয়ে না ভাই, হ্যাঁ আমি একটু করে লিখতে অসুবিধা হয়, এই জন্য আমি এইভাবে মানে কপি করে করে নিয়ে নিই। আচ্ছা, সো তারপর আপনি এটা টেক্সট নেন, নেওয়ার পর ফার্স্টে আপনি এখানে লিখবেন হচ্ছে অশ্বগন্ধা পাউডার। লিখার পর আপনি হচ্ছে লিখের উপর ক্লিক করবেন, তারপর এটাকে আপনি কালারে যাবেন, আপনি এটাকে হোয়াইট কালার দিবেন। হোয়াইট কালার দিবেন, দেওয়ার পর এবার আপনি হচ্ছে এখান থেকে ফন্টে যাবেন, ফন্ট। তারপর আমি একটা ফন্টের নাম বলছি, এটা আমাদের প্রিমিয়ামের মধ্যে আছে অনলি। আপনি এখানে সার্চ দেবেন LI আদর সোহাগ ভালোবাসা। ওকে, সো LI আদর লিখে সার্চ দিবেন, নিচে নামবেন, নেওয়ার পর হচ্ছে LI আদর, এই ফন্টটা আপনারা দেখতে পাবেন। সো এই ফন্টটার উপর ক্লিক করবেন। ওকে, ফন্ট ক্লিক করার পর আপনি এই জায়গা থেকে বাইর হন। বাইর হওয়ার পর আপনি হচ্ছে বাদিকে টান দেন, টান দেওয়ার পর ফরম্যাটে যাবেন। ফরম্যাটে যাওয়ার পর এখান থেকে আপনি এই আয়ের উপর ক্লিক করবেন। আয়ের উপর ক্লিক করলে লেখাটা আপনার হালকা অ্যারো হয়ে যাবে, এরকম সোজা আছে না, হালকা অ্যারো হয়ে যাবে লাইক দিস, এই যে এরকম হালকা অ্যারো হয়ে যাবে। সো এখানে আরেক কাজ করবেন, এখানে আপনার বির উপর ক্লিক আছে, এই বির উপর থেকে আপনি ক্লিকটা সরাই দিবেন। বির উপর ক্লিক থাকলে আপনার ফন্টটা বোল্ড হবে, মোটা হবে। আর বির উপর এরকম ক্লিক না থাকলে আপনার ফন্টটা চিকন থাকবে। ফর এক্সাম্পল দেখেন, বির উপর ক্লিক করলে লেখা মোটা হয়ে গেছে, অফ করলে লেখা চিকন। সো আমাদের ফার্স্ট লেখাটা এরকমভাবে চিকন করব, এই বরাবর রাখবো। তারপর আমরা ওই লেখাটাকে আবার কপি করব, কপি করে এই বরাবর আনবো, আনার পর এই জায়গায় আমরা লিখবো ওই যে ঘুমের সমস্যা। ওকে, মেন হেডলাইনটা আমরা লিখবো এখানে ঘুমের সমস্যা, এটাকে আমরা বড় করব। বড় করার পর এখানে আমরা ফরম্যাটে যাব। ফরম্যাটে যাওয়ার পর এখানে আমরা বির উপর ক্লিক করবো, এটাকে আমরা মোটা করব। তারপর আমরা এখান থেকে কালারের মধ্যে যাব, কালারের মধ্যে যাব। তারপর হচ্ছে আমরা এখান থেকে প্লাস আইকনে যাব। তারপর আমরা এখান থেকে গ্রেডিয়েন্টে যাব। গ্রেডিয়েন্টে যাওয়ার পর ফার্স্টে হোয়াইট কালার যেটা আছে আমি ওটার উপর ক্লিক করবো। তারপর আমি এটা মানে কালারটা ঠিক করে আমি আপনাদেরকে কোড নাম্বারটা বলছি, আপনার আগে কেমন কোড নাম্বারটা আমার দিয়ে রাখেন না, আমি কালারটা আগে একটু অ্যাডজাস্ট করে নিই আমার মন মতো, তারপর আপনাদেরকে আমি বলছি। এটা মূলত আপনারা কালার যখন দিবেন এরকমভাবে নিজের মন মতো অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। আচ্ছা, এখানে আমাদের উপরে এটা কোড নাম্বারটা আছে কি ফার্স্টে D9। ওকে, এখন আমি আপনাকে যেটা বলছিলাম একটু আগে, যে একটা গ্রেডিয়েন্টের মধ্যে আপনার অনেকগুলো কালার অ্যাড করা যায়। দেখেন এটা আমি বুঝাচ্ছি এখন আপনাদেরকে। ফার্স্টে একটা তো আমরা দিলাম, তারপর আমি প্লাস ক্লিক করে এবার এটার উপর ক্লিক করে ওটা আমি এই কালারটা দিয়ে দিব, তাহলে আমাদের ডাবল এই কালারটা এখানে শো হবে। না, নিচ থেকে দুটো কালার রাখি আপাতত, তাইলে সমস্যা হবে না, দুটাই রাখি। ওকে, আচ্ছা কোড নাম্বারটা আপনাকে দিয়ে দিই। ফার্স্ট একটা কোড নাম্বার হচ্ছে আপনার D9FF21, D9FF21। ওকে, তারপর সেকেন্ড গ্রিন কালারটা 3DB704, 3DB704 দিয়েছেন। ওকে, ফাইন। তো তারপর আপনার কাজ হচ্ছে এখানে বাঁদিকে টান দেওয়া, ইফেক্টে যাবেন আপনি। আবার এইখান থেকে এই যে ঘুমের সমস্যা এখানে ক্লিক করে বাঁদিকে টান দিয়ে ইফেক্টে যাবেন। ইফেক্টে যাওয়ার এখান থেকে আপনি গোলোতে ক্লিক করবেন, তাহলে লেখার নিচে একটা শ্যাডো আসবে। এই দেখেন, আপনি যদি এটাকে একটু মাঝখানে ক্লিক করে ইন্টেন্সিটিটা বাড়ায় দেন,
লেখার নিচেরটা আপনার শ্যাডো আরও, যেটাতে লেখাটা আরও স্পষ্ট বোঝা যাবে লাইক দিস, এইভাবে। সো তারপর এটাকে আমরা আবার কপি করব, অশ্বগন্ধা পাউডার কপি করে মাঝখানে ডিস্টেন্স রাখবো, রেখে ওটা লিখবো দূর করে। ওকে, সো দূর করে সমস্যাটা আমরা এখানে লিখবো, লেখার পর এটাকে আমরা আরও একটু বড় করব, এইভাবে বড় করে এই বরাবর রাখবো। রাখার পর এলিমেন্টসে যাব, এলিমেন্টসে যাওয়ার পর আমরা এখান থেকে দেখো শেপ নিয়েছিলাম, তো শেপ থেকে বাইরে হবো আমরা এখান থেকে, অন্যথায় আমরা যা সার্চ দেবো তা আসবে না। সো নোট করো আর একটা কিওয়ার্ড, CRUV, কার্ভ লাইন, কার্ভ লাইন লিখে সার্চ দাও। গ্রাফিক্সের মধ্যে যাবা, গ্রাফিক্সের মধ্যে যাওয়ার পর এখানে তোমরা এই যে এই লাইনটা আছে এই লাইনটা সিলেক্ট করবা। আরও লাইন আছে, তোমরা যেন এটা নিতে পারো, আমি এটা নিচ্ছি। নেওয়ার পর আমি বালিক টান দিই, এটা কালারের মধ্যে যাব, কালারের মধ্যে গিয়ে এটাকে আমি তোমার হোয়াইট কালার করবো। হোয়াইট কালার করে আমি হচ্ছে তোমার এটা এই বরাবর রেখে দিব, এটা লেখাটাকে আর একটু স্পষ্ট বোঝানোর জন্য লাইক দিস, এইভাবে। আচ্ছা ডান। আমি এখান থেকে প্রোডাক্টটাকে আর একটু বড় করে দেই। ওকে, তোমাকে একটু বড় করে দিলাম। আচ্ছা, তারপর আমাদের এখানে মূলত একটা ব্র্যান্ডের লোগো দিতে হবে। সো আমাদের যেহেতু আপনাদের কোনো লোগো নাই, তো এক্ষেত্রে আমরা যদি একটা সার্চ দিই, এখানে আপনার যে কোনো লোগো লিখে সার্চ দিই, আমরা একটা লোগো এখানে অ্যাড করে দিব। ফর এক্সাম্পল লিখি প্রোডাক্ট লোগো। গ্রাফিক্সের মধ্যে যাই, ভালো একটা লোগো অ্যাড করে দিব। ফর এক্সাম্পল ধরেন আমি এখান থেকে এই লোগোটা অ্যাড করে দিচ্ছি, আমি এটা ক্লিক করে জায়গায় অ্যাড করে দেবো, কারণ এটা ডিজাইনের সাথে যাবেও ভালো। এটা আপনার জায়গায় অ্যাড করে দেয়, অ্যাড করে এই বরাবর বাঁ দিকে এই বরাবর রাখবেন। তারপর আপনি বাদিক টান দিয়ে এখানে কালারের মধ্যে যাবেন, কালারের মধ্যে কি এটা হোয়াইট কালার করবেন, দেখবেন এটা ফুটে উঠবে ভালো। আচ্ছা লাইক দিস, এইভাবে। আচ্ছা ডান। তো তারপর নিচে আপনি লিখবেন কি, এখানে আমি এলিমেন্টসের মধ্যে সার্চ দিয়ে দেখি কোনো অপশন পাই কি না, যেরকম হটলাইন, হটলাইন লিখে সার্চ দিলে একটা হটলাইন বা নাম্বার দেওয়ার একটা জায়গা থাকবে, ওরকম কোনো এলিমেন্টস আমি পাই কিনা। হটলাইন কল, হটলাইন কল লিখে সার্চ দিই। গ্রাফিক্সের মধ্যে যাই, আসে না। আচ্ছা, এখানে আপনার অন্যভাবে লিখে সার্চ দিই আমরা, কল নাও। আচ্ছা, কল নাও অনেক বাটন আসছে এখানে। সো এখান থেকে আমি একটা বাটন নিব, কোনটা নেওয়া যায়। ফর এক্সাম্পল ধরেন আমি এই বাটনটাকে নিচ্ছি, এটাও প্রিমিয়াম। সো এটা রেড কালার আছে, আমার কালারের সাথে মিলবে ভালো, রেড কালারটাই আমার মূলত দরকার ছিল। সো কালার চেঞ্জ করা যায়, এখানে অপশন আছে কালার, বাট আমার রেড কালারটাই দরকার। সো এখানে আমি একটা নাম্বার দিয়ে দিই। হ্যাঁ, নাম্বার একটা দিয়ে দিচ্ছি আমি এখানে। ফর এক্সাম্পল জাস্ট বোঝানোর ক্ষেত্রে ধরেন 96114563, আমি যে একটা নাম্বার আমি এখানে দিয়ে দিলাম। সো দেওয়ার পর এটা নাম্বার কালারটা আমি এখানে হোয়াইট কালার করব। তারপর এখানে ফন্টে যাব, ফন্টে গিয়ে ওই যে একটা এলআই আদরটাই দিয়ে দিচ্ছি, এলআই আদর দিয়ে এটাকে আমি একটু বোল্ড করে দিই নাম্বারটাকে। সো দেন এটাকে আমি এই বরাবর এনে এখানে আনি, আনার পর এই ফোনটাকে জুম করে এই জায়গায় হচ্ছে আমি অ্যাড করে দিচ্ছি। সো তারপর আমি এখান থেকে আপনার কালারের মধ্যে গিয়ে এটাকে সম্পূর্ণ হোয়াইট কালার করবো। এটা হোয়াইট কালার না, এটা অ্যাশ কালার আছে, হোয়াইট কালার করলাম। তো একবার এটাকে আরেকটু ইউনিক করার জন্য আমরা এখানে লিখবো হচ্ছে হটলাইন। হটলাইন লিখলাম, লিখার পর এই লেখাটাকে আমি এলআই আদর ফন্টে কনভার্ট করব। এলআই আদর ফন্টটা এখানে আছে। সো এটাকে ছোট করব, ছোট করে এই বরাবর নিয়ে আসবো। ওকে, লাইক দিস। সো এটা হচ্ছে আমার আর একটা ডিজাইন। সো এটার সামনে ফার্স্টের ডিজাইনটা কোনো কিছু আপনারা বলেন তো, খুব ইউনিক হয়েছে না, সুন্দর হয়েছে না? আচ্ছা, কি আপনাদের ঘুম আসতেছে ভাই? ঘুম আসে না ভাই না। না ভাই, ফার্স্ট ডেতে এতগুলো ডিজাইন দেখাই দিচ্ছি। হ্যাঁ, মানে প্যারা লাগতেছে নাকি? প্যারা লাগে?
না না, আপনার ভাবি ঘুমায় গেছে, আমার বক বক শুনতে শুনতে ঘুমায় গেছে। আমি আমার ক্লাস যে রুমে নেই ওই রুমে বসে আছি, বাসার সবাই ঘুম। আচ্ছা, যাই হোক, সো আমরা আর একটা ডিজাইন বাকি আছে আমাদের, সেটা আমরা কমপ্লিট করে ইনশাল্লাহ আজকে আপনাদেরকে আমি ছুটি দিয়ে দেবো। সো আমি আমার একটা সেকেন্ড পেজ ওপেন করে আমি মূলত এইগুলো ব্যাকগ্রাউন্ড, এই যে এই ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো আমি আপনাদেরকে দিয়ে দেবো। আপনারা এটার জায়গায় অ্যাডজাস্ট করবেন। অ্যাডজাস্ট করার পর হচ্ছে আপনারা এই জায়গায় একটা ওই যে আপনারা বোতল অ্যাড করবেন। সো বোতলের ইমেজটাও আমি আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ। এই বোতলের ইমেজটা আমি আপনাদেরকে দিয়ে দেবো। সো এখানে বিজি রিমুভ, নিচে বিজি রিমুভ অপশন থাকবে, তো বিজি রিমুভ ক্লিক করলে এটা ব্যাকগ্রাউন্ডটা মানে রিমুভ হয়ে যায় আর কি। তারপর এটাকে আপনি এই বরাবর অ্যাডজাস্ট করে নেন, এই যে এই বরাবর ডিজাইন কনসেপ্টের সাথে মিলবে। আমাদের মূলত একটা স্লোগান থাকবে হচ্ছে কিডনি ভালো রাখে নিয়মিত আপনার কালো জিরা তেল খেলে। সো কিডনি স্ট্রাকচারটা যেহেতু এরকম, সো এই জন্য এটা মূল থিমটা, এটা মূলত এআই দিয়ে বানিয়ে নেওয়া। সো এই এআই দিয়ে কীভাবে বানাবেন সেগুলো ইনশাল্লাহ আমি আপনাকে শিখিয়ে দিব। সো এই বোতলটাকে রিয়েলিস্টিক রাখার জন্য এই যে কিন্তু আপনি চাইলে আবার ওই শ্যাডো অ্যাড করতে পারবেন না, ওই ইফেক্টটা গিয়ে এখানে আপনার এলিমেন্টসে গিয়ে শ্যাডো অ্যাড করতে হবে। এখানে আপনার এলিমেন্টসে গিয়ে শ্যাডো অ্যাড করতে হবে। আপনি এলিমেন্টসে যান, গ্রাফিক্সে যান, নিচে নামেন, এইবার দেখেন একদম সোজা একটা শ্যাডো আছে, এটাও ক্লিক করবেন। ক্লিক করে ওটাকে আপনি এই বরাবর নিয়ে আসেন, এটাকে আর একটু ছোটো করেন। তারপর এটাকে আমি বাদে টান দিয়ে একটু মিডলে আনি, পজিশনে গিয়ে ব্যাকগ্রাউন্ডে দেই, দেওয়ার পর এবার এটাকে আর একটু নিচে নিয়ে আসি। এখন রিয়েল মনে হচ্ছে না এটা? সো তারপর একটা কি রে পোলাপান কোথায় গেছো নাকি, হ্যাঁ? সেখানে আমরা লিখবো আপনার কিডনি। ওকে, সো আমরা লিখবো কিডনি, কিডনি বেছে দেবো কিন্তু, হ্যাঁ। সেখানে লিখবো কিডনি, লিখার পর ফন্টে যাবা, ওই সেম ফন্টটাই দিচ্ছে এলাই আদর। আমি ফার্স্টে অত গেজাবো না আজকে, অন্য কোনো ফন্ট নিয়ে কিডনি লিখলাম। তারপরে হচ্ছে এটাকে আবার লিখবো এখানে, এটাকে আমি কপি করে লিখবো হচ্ছে ভালো রাখে, ভালো আর তো লাগে না, সো ভালো রাখে, ভালো রাখে আমি লিখলাম এখানে। এখন হচ্ছে ভালো রাখে এই লেখাটাকে আমি একটু ছোট করব, ছোট করে এটাকে হালকা ডিস্টেন্স রাখবো। দেন কিডনি এই লেখাটাকে আমি গ্রিন কালার করব, গ্রিন কালার যেটা আমি শুরুতে দিয়েছিলাম ওরকম একটা গ্রিন কালার থাকবে। ওকে, সো এই গ্রিনটা যাচ্ছে না, এটা 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 আচ্ছা আমি এখানে হচ্ছে একটু প্লাস এখানে যাই, আরও ডিপ দিব, ডিপ গ্রিন 1E7400, নোট করো 1E7400, 1E7400। ওকে, সো তারপর এটাকে আমি ডান দিক টান দিব হালকা, দুটো লেখার মাঝে হালকা ডিস্টেন্স থাকবে। আমি এই অপশনটার মাধ্যমে ডিস্টেন্সটা ভালো মতো নিয়ে নেই। কিডনি ভালো রাখে, এখানে আমি এটাকেও আপনার গ্রিন কালারই দিব, যেটা ওই জায়গায় আমি ইউজ করেছি মাত্র, ওটা এই জায়গায় আছে গ্রিন কালার। তারপরে বির উপর ক্লিক করে এই যে বিটা উপর সরাই দিব, তাহলে ওটা আপনার বোল্ড হবে না, নর্মাল একটা ফন্ট হয়ে যাবে। সো এবং লেখাটা অবশ্যই মিডলে রাখবেন, হ্যাঁ, যেন বোঝা না যায় যে লেখাটা এক সাইডে হয়ে গেছে। সো আমরা লেখাটাকে মিডলে রাখি, কিডনি ভালো রাখে। তারপর আমরা এখানে এই লেখাটা কপি করে এই জায়গায় আমরা লিখব নিয়মিত। ওকে, সো আমি নিয়মিত এখানে লিখছি, লেখার পর এটাকে একটু বড় করি, হালকা ডিস্টেন্স, নিয়মিত ডিস্টেন্সটা একটু কমায় দেই কিডনি এবং নিয়মিত এই লেখার মাঝে। সো তারপর এটাকে আমরা ওই কিডনিটাকে আবার কপি করি, কিডনি কপি করে এই জায়গায় আনবো, সেখানে লিখবো আমরা কালো, কালা, হ্যাঁ, কালা চান। সো আমি কালো লিখলাম এখানে। সো কালো লিখে আবার কালা চান কালা দেওয়া ভালো, আর গ্রিন ট্রিন দিয়ে অপমান করার দরকার নেই, কালা চান কালায় থাক, কালো কালার। সো জিরার তেল খেলে, ওকে, সো জিরার তেল খেলে, জিরার তেল, জিরার তেল লিখলাম। ওকে, সো জিরার তেল লিখলাম, আর একটু ছোট করে লিখি, জিরার তেল। তারপর এখানে লিখবো আপনার হচ্ছে খেলে, ক্ষয়কার লয়কার খেলে। ওকে,
সো খেলে লিখে একটা দিয়ে দেবো, চিহ্ন দিয়ে দেবো। ফর এক্সাম্পল আমরা এটাকে এই জায়গায় সেট আপ করে ফেলবো। সেট আপ করার পর লাইক দিস এরকমভাবে একটা আসলো। সো একটা লেখা জাস্ট একটু সুন্দরভাবে সাজা লিখলে, ডিজাইনটা যদি ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর হয়, ডিজাইনটা এমনিই সুন্দর লাগে, তাই না? ডিজাইন এখনই সুন্দর লাগে, জাস্ট লেখাগুলো একটু সাজা লিখলে এবং ব্যাকগ্রাউন্ড যদি আপনার ঠিক থাকে। ওকে, সো আমি আর হচ্ছে এখানে আপনার একটা লোগো অ্যাড করে দিই। আচ্ছা, একটা জিনিস শিখিয়ে দেয় আপনাদেরকে, এলিমেন্টস আপনার যা ইউজ করবেন না, ওইটা হচ্ছে আপনার এই জায়গায় থাকবে যে রিসেন্ট ইউজে। সো এই লোগোটাকে আমি নিচ্ছি, ওই লোগোটাকে এই ডিজাইনে গ্রিন কালার থাক, হ্যাঁ, এই ডিজাইন এটা আমি ডান দিকে অ্যাড করবো। আমি ডান দিকে অ্যাড করলাম লাইক দিস, শেষ, এনাফ, ডান। এটাকে আরেকটু ইউনিক করার জন্য এখানে আপনারা অ্যাড করবেন, কিউআর কোড সার্চ দেবেন, কিউআর লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর আপনার গ্রাফিক্সের মধ্যে যাবেন, যাওয়ার পর এখান থেকে কিউআর কোড আপনি ফার্স্ট যেটা বাস এটা একটা নামে এটাকে ব্ল্যাক কালার থাক, ব্ল্যাক কালার ছোটো করেন, ছোটো করে এই বরাবর এটা কিউআর কোড দেন, বা নিচে একটা কিউআর কোডের অপশন দিয়ে দেন। সো এটা আরও ইউনিক লাগবে। সব ডিজাইনে যে আপনার নাম্বার দিতে হয়, অর্ডার পূরণ দিতে, এমন কিন্তু না। সো এরকমভাবে দিলেও হয়। সো এই 4টা ডিজাইন কি আপনারা বুঝতে পেরেছেন? হ্যাঁ, জি ভাইয়া। জি ভাইয়া, প্র্যাকটিস দরকার, আমাদের প্র্যাকটিস আর এটা আমার বললে হবে না, আমি অ্যাসাইনমেন্ট দিব, প্র্যাকটিস করতে হবে 100%। এবং আমার ক্লাসে যে অ্যাসাইনমেন্ট ছাড়া আসে তার পানিশমেন্ট কিন্তু অনেক ভয়াবহ হয়। এটা আমি ভালো মতো বলি, কারণ এই যে 1.5 ঘন্টা চিল্লাইছি, অ্যাসাইনমেন্ট যদি আমি না পাই খবর আছে। ওকে, সো আপনাদের অ্যাসাইনমেন্ট কি? আমি আপনাদেরকে 4টা ডিজাইন বানায় দেখাইছি। আপনার অ্যাসাইনমেন্ট 5টা ডিজাইন। কিভাবে? 4টা থাকবে সেম টু সেম আমার মতো, 4টা ডিজাইন সেম টু সেম থাকবে আমার মতো। এই 4টা আমি এগুলো আপনাদেরকে ইনবক্সে দিয়ে দিব। হ্যাঁ, 4টা ডিজাইন, এই 2টা ডিজাইনের ব্যাকগ্রাউন্ড, প্রোডাক্ট ইমেজ আমি আপনাদেরকে দিয়ে দিব। আচ্ছা, 4টা ডিজাইন আমার মতো থাকবে। প্রতিটা ডিজাইনে আপনারা হচ্ছে ছোট করে আপনারা যার যার নামটা লিখবেন এই জায়গায়, এইভাবে লিখবেন, আমি শিখাই দিই। www ডট, ধরেন আপনার নাম কি, তানহা, না আমি এটা দেবো না, ডাউনলোড দিয়ে তাহলে তানহা মেরে দেবে এটা, sifat.com। ওকে, সবাই সবার নামটা প্রতিটা ডিজাইনে ছোট করে এরকমভাবে এক সাইডে এরকমভাবে ওয়েবসাইট আকারে দিয়ে দিবেন, www.tanha.com, ibrahim.com এরকম দিয়ে দেবেন। কারণ সবার ডিজাইন কিন্তু সেম হবে, আমি কিন্তু বুঝবো না যে কে কোনটা বানাইছে। একজন যদি অন্যজনটা বানাই দেয় তাহলে কিন্তু আমি বুঝবো না। এই জন্য সবাই প্রতিটা ডিজাইনে নিজের নামটা এরকমভাবে লিখে দেবেন, প্রত্যেকটা ডিজাইনে ছোটো করে এক জায়গায়, আমি বুঝতে পারছি এটা আপনি বানাইছেন। আচ্ছা, সো 5টা ডিজাইন বানাবেন, 4টা সেম টু সেম আমার মতো। আর একটা আপনি এই 3টা থেকে আইডিয়া নিয়ে যা মন চায় তাই বানাইন, যা ভালো লাগে আপনি তাই বানাইন। ওকে, এই 3টা থেকে আইডিয়া নিয়ে আপনার যা ভালো লাগে আপনি তাই বানাইন। এখন আসলে আপনি ডাউনলোড করবেন কীভাবে? উপরে 2টো অপশন থাকবে, এই 2টা। সো আপনি এটার মধ্যে ক্লিক করেন, নিচে ডাউনলোড অপশন থাকবে, ডাউনলোডে যান, তারপর এখান থেকে ডাউনলোড অপশন, আপনি ডাউনলোড ক্লিক করেন, শেষ। ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে, ডাউনলোড হতে থাক। কারো কোনো কোশ্চেন আছে থাকলে বলেন। আচ্ছা, সো যেহেতু কারো কোনো কোশ্চেন নাই, আপনারা ক্লাস শেষ করতে। ভাই আজকে ক্লাসটা কি রেকর্ডেড আসছে? জি, রেকর্ডেড আছে। কাইন্ডলি ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। ভাইয়া আপনি তো যে ফলের উপর আমাদের গ্রাফিক মানে ডিজাইনটা শিখেছেন, আমরা কিসের উপর করবো? ফলের উপরেই করে আসবো নাকি? 4টা ডিজাইন যেইভাবে করছি ওইভাবে বানাবেন, বাকি একটা আপনার যাওয়া লাগে চাইবেন, বুঝছেন? বুঝতে পেরেছেন? কোশ্চেন করছেন, এখন বুঝাইলাম তা আপনি বলবেন না যে আপনি বুঝছেন জি কিনা? ভাইয়া বুঝতে পারছি। তাহলে বলেন না কেন? একটা কথা 100 বার বলা লাগে, 1 ঘন্টা ধরে চিরাইতেছে, 1.5 ঘন্টা ধরে গায়ে লাগে না। তারপর আর কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। সাবস্ক্রিপশন লাগবে, বুঝি না। সাবস্ক্রিপশন লাগবে না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই লাগবে।
নাহলে প্রিমিয়াম কাজগুলো মানে করতে গেলে কষ্ট হবে, পারবেন না। এটা তো বলে দিছি আমি। আর কোনো কোশ্চেন? আচ্ছা শোনেন, আপনার অ্যাসাইনমেন্ট করা শুরু করলে প্রিমিয়ামটা একটু দেখে নেবেন। ফার্স্ট একটা প্রিমিয়াম লাগবে না, এটা তারপর যদি বানান তাহলে এটা হয়তো ওয়াটারমার্ক থাকবে, এখানে ক্যানভা লেখা থাকবে একটা। তো যাই হোক, আপনারা প্রিমিয়ামটা নিয়ে নিন, আর যারা আজকে রাতে নেবেন তারা আমার সাথে যোগাযোগ করেন, যারা আগামীকাল নেবেন আমার সাথে যোগাযোগ করেন। যাই হোক, ওটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আপনারা যখন অ্যাসাইনমেন্ট করা শুরু করবেন তার আগে আপনারা একবার রেকর্ডটা একটু দেখে নেবেন। একটা ডিজাইনে আপনি একটা রেকর্ড দেখলেন, বা হচ্ছে একটা ডিজাইন আপনি বানানো শুরু করলেন, যে জায়গায় আটকে যাবেন বা যে জায়গায় ভুলে গেছেন আপনি ওইটার একটু রেকর্ড দেখবেন, একটু একটু রেকর্ড দেখে দেখে আপনি বানানো শুরু করবেন। তারপর আপনি যে জায়গায় আটকে যাবেন বুঝবেন না, সে জায়গায় আপনি আমাকে জানাবেন, বা তামিমা আছে বা অন্য যারা আমাদের মেন্টর আছে আপনি তাদেরকে জানাবেন। বাট আগে আপনি রেকর্ড দেখতে হবে। এই রেকর্ডটা দেওয়া হয় কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য, আপনার রেকর্ডটা দেখতে হবে। ওকে। আর সেকেন্ড কথা, একটা ডিজাইন বানানো কমপ্লিট হলে ডিজাইনে এইভাবে থাকা অবস্থা একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে আমার দেখাবেন যে ভাই ঠিক আছে কিনা। আমি যদি বলি হ্যাঁ ঠিক আছে তাহলে তো ভালো, পরেরটা যাবেন গিয়া। যদি বলেন না এটা ঠিক করে, আপনি ওইটা ঠিক করে তার পরেরটায় যাবেন। ওকে। ঠিক আছে ভাইয়া। সবগুলো বানাইয়ে আমার দেখাবেন না, সবগুলো বানাইয়ে আমাকে দেখাবেন না, একটা একটা বানাই আমাকে দেখাবেন। সো ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো মাহমুদা। ভাইয়া ওই যে 200 টাকা যে দিতে বললেন ওটা কিভাবে দিব? হেলিকপ্টার পাঠিয়ে দিই। সো সেই হেলিকপ্টারের মধ্যে বাইন্দা দেন, বাইন্দা তাও কাটায় দেন আমার কাছে। ভাই বিকাশ আছে, রকেট আছে, নগদ আছে, ব্যাংক আছে, সব আছে, বুঝছেন? আচ্ছা, সাবস্ক্রিপশন বিষয়ে আপনারা আমার সাথে একটু ইনবক্সে যোগাযোগ করেন। ওকে, কোনটা কি ভালো হবে না হবে আমি আপনাকে বলে দিব। ক্লিয়ার? ওকে আচ্ছা ভাইয়া। ঠিক আছে, সকলে থাকেন। আর কারো কোনো কোশ্চেন নাই? হ্যাঁ, সো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খাওয়া দাওয়া ওয়ালাইকুম করেন। আসসালাম ভাইয়া। আসসালামু আলাইকুম। আসসালাম ভাইয়া। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। যেটা ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন, তোমার এই শুকনো